السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا أصل له ولا نسل له ولا قبل له ولا بعد له ولا كفؤ له ولا أصل له ولا نسل له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم عبد الله تعالى ورسوله أرسله الله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين الحاج حضرت مولانا محمد আলী নোমানী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা এর হাতে প্রতিষ্ঠিত জামিয়া আরাবিয়া দারুল উলুম বিচাত্রাবাণী বহু রাজবাড়ির 2 দিন ব্যাপী 26তম বাৎসরিক হালকায়ে জিকির এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠানে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় মুসলিম জনতা এবং পর্দার আড়ালে থাকা আমার মা এবং বোনেরা, আমরা সবাই যারা ইসলাম গ্রহণ করেছি বা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে যাদেরকে জন্মসূত্রেই ইসলামী এক পরিবেশের সঙ্গে সম্পর্ক করেছেন, আমরা সবাই ছোটকালে একটা কালেমার সঙ্গে পরিচিত হয়ে এসেছি। সেই কালেমা কি ছিল? সবাই বলেন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা, ইসলামের এই শিরোনাম, তাওহীদের এই শিরোনাম, এটা এমন কোন কালেমা না যেটা একবার পাঠ করে সেটাকে যেই জায়গায় পড়েছিলাম সেখানে রেখে আসব আর বাকি সারা জীবন এই কালেমার সঙ্গে সম্পর্ক থাকবে না। এই কালেমা এজন্য দেওয়া হয়নি।
কালেমা দেওয়া হয়েছে যে এই কালেমা হলো ইসলামের শিরোনাম। এই কালেমা পাঠ করব, আমি ইসলামের মধ্যে প্রবেশ করব। একবার প্রবেশ করলাম, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখেন, আমার হায়াতকে লম্বা করেন, আমার জীবনের প্রতিটা মুহূর্ত এই কালেমাকে আমি সঙ্গী বানিয়ে রাখব। কালেমা ভুলে যাওয়ার জিনিস না, কালেমা পিছে ফেলে আসার জিনিস না। কালেমা সেটাকে কোনো মসজিদ বা মাদ্রাসা বা কোনো আলেম, কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো হুজুরের কাছে রেখে আসার জিনিস না, বরং আমার জীবনের প্রতিটা মুহূর্তে যেই জিনিসটা আমার সঙ্গী হতে পারে সেটা হলো এই কালেমা। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে মুসলমান যারা, মুমিন যারা, তাদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, তোমাদেরকে ডেকে বলছি, আমিনু, তোমরা ঈমান আনো। তুমি তো মনে করছো একবার তো ঈমান এনেছি, আর কাজ কি? আরে ঈমান একবার এনেছো, কাজ শেষ না, বরং কাজ শুরু। মৃত্যু পর্যন্ত এর কাজ জারি থাকবে। কোন মানুষ যদি একবার কালেমা পড়ার পর সেই কালেমাকে পেছনে ফেলে আসে, সেই কালেমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলে, সে নিজেকে যত বড় মুমিনই ভাবুক না কেন, আল্লাহ তাআলার তালিকায় তার নাম মুমিনদের লিস্টে থাকে না, বরং কাফেরদের লিস্টে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার গ্রাম থেকে কিছু মানুষ রাসূলের সঙ্গে দেখা করার জন্য আসলো। তারা এসে রাসূলকে বলল, হে রাসূল, আমরা এখানে যারা আপনার সাক্ষাতে এসেছি, আমরা সবাই মুমিন, সবাই কালেমা পড়েছি। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল হুজুরাতের মধ্যে তাদের ঘটনা উল্লেখ করেছেন। ক্বালাতিল আ'রাবু আমান্না, গ্রাম থেকে আসা কিছু বেদুইনরা রাসূলের সামনে এসে বলল, আমরা ঈমান এনেছি। আল্লাহ তার নবীকে শিখিয়ে দিচ্ছেন, কুল, হে নবী, আপনি গ্রাম্য মানুষদেরকে বলে দিন, তাদেরকে বুঝিয়ে দিন, লাম তুমিনু, তোমরা এখনো ঈমান আনতে পারোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা এটা বলতে পারো ইসলামের বাহ্যিক কিছু বিধিবিধান পালন করেছি। ঈমান আলাদা জিনিস, বাহ্যিক বিধিবিধান আলাদা জিনিস। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের অন্তরের ভেতরে ঈমান প্রবেশ করেনি। কালেমা তোমাদের জবানে সীমাবদ্ধ রয়ে গিয়েছে, তোমাদের কালেমা একটা বাক্য হিসেবে রয়ে গিয়েছে, কিন্তু অন্তরের ভেতরে এখনো প্রবেশ করতে পারেনি। কিভাবে বুঝবো আমার ভেতরে ঈমান প্রবেশ করেছে নাকি ঈমান শুধু আমার মুখে সীমাবদ্ধ রয়েছে? আল্লাহ তাআলা কোরআনে সেই শিক্ষাও দিয়ে দিয়েছেন। ওয়াদারাবাল্লাহু মাসালা লিল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের সামনে আমি আল্লাহ একটা উদাহরণ পেশ করছি, একটা দৃষ্টান্ত দিচ্ছি। এই দৃষ্টান্তকে সামনে রাখো, তারপর এর সঙ্গে নিজের জীবনীকে মিলিয়ে দেখো, তোমার সঙ্গে এই দৃষ্টান্তের মিল পাওয়া যায় নাকি বেমিল পাওয়া যায়। যদি মিল পাওয়া যায় তাহলে মনে করবে তুমি মুমিন, যদি মিল না পাওয়া যায় মনে করবে এখনো ভেতরে ঈমান প্রবেশ করেনি। তো কোন দৃষ্টান্ত আল্লাহ উল্লেখ করলেন? আল্লাহ তাআলা বলছেন, তাহলে শোনো, আমি তোমাদের সামনে দৃষ্টান্ত হিসাবে একজন নারীকে উপস্থাপন করতে চাই। পুরুষ, তুমি তো হয়তো পুরুষ হতে পারো, কিন্তু তোমার জন্য একটা নারীকে আমি দৃষ্টান্ত হিসাবে পেশ করছি। তুমি সেই নারীর সঙ্গে মিলিয়ে দেখো তার সঙ্গে কতটুকু মিল পাওয়া যায়। সেদিন সেই নারীর নাম ছিল আসিয়া, যে ছিল ফেরাউনের স্ত্রী, ফেরাউনের বিবি। আল্লাহ তাআলা বলছেন, তার দিকে একবার তাকাও। যখন তার শরীর থেকে চামড়া খসিয়ে ফেলা হচ্ছিল, তার অপরাধ একটাই ছিল যে সে ফেরাউনকে রব মানেনি, বরং আল্লাহকে রব মেনেছে। আমরা কাকে রব মানি? আরে বলেন না সবাই, কাকে রব মানি? নাকি আমরা আমেরিকাকে রব মানি, ইসরায়েলকে রব মানি, ভারতকে রব মানি, যে তারা আমার জীবন দিতে সক্ষম, মৃত্যু দিতে সক্ষম, আমি অসুস্থ হলে সুস্থ করতে সক্ষম, তাদের হাতে বুঝে আমার প্রাণ, তাদের হাতে বুঝে আমার রিজিক। আমরা কি এরকম ভাবি? আমাদের জীবন কার হাতে? একটু কষ্ট করে বলবেন, আমাদের জীবন কার হাতে? আমাদের মৃত্যু কার হাতে? গোটা দুনিয়া যদি আমার দুশ্মন হয়ে যায়, গোটা দুনিয়া যদি আমার প্রাণ হরণ করতে চায়, আর আমার আল্লাহ যদি চান যে আমার প্রাণ দুনিয়ার কেউ হরণ করতে পারবে না, তো যেই দিন আমার আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রেখেছেন তার এক মুহূর্তে আগে গোটা দুনিয়া একত্রিত হলেও আমাকে মারতে পারবে না। দুনিয়া তো কত কিছুই চায়। দুনিয়া চেয়েছিল
খালিদ বিন ওয়ালিদ নামক কাঁটাকে পথ থেকে সরিয়ে দেই, ইসলামকে পরাজিত করে ফেলতে পারবো, কুফরকে বিজয়ী করে ফেলতে পারবো। দুনিয়ার কুফাররা ভেবেছিল সালাহুদ্দিন আইয়ুবকে দুনিয়া থেকে সরিয়ে দেই, মুসলমানরা পরাজিত হবে, আমরা জয়ী হব। দুনিয়া তো ভেবেছিল, কিন্তু আল্লাহ ভাবেননি, যার কারণে সারা জীবন কাটিয়েছেন কুফারের মোকাবেলায়। তো মৃত্যু হয়েছে সাধারণ বিছানায়। কার মৃত্যু কখন হবে? এটা কি আমেরিকার হাতে, ইসরায়েলের হাতে, ভারতের হাতে? এটা কার হাতে? তো যখন সেই আসিয়ার দেহ থেকে চামড়া খসিয়ে ফেলা হচ্ছিল, আসিয়া চিৎকার করছে না, আহাজারি করছে না, আর্তনাদ করছে না, কাউকে বলছে না আসো আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও, বরং আস্তে আস্তে আসিয়ার ঠোঁট নড়ছে। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও আমার বান্দি কি বলছে তুমি একটু শুনে আসো। কেন আল্লাহ কি শোনেন না? দুনিয়ার সবই তো আল্লাহ শোনেন, কিন্তু আল্লাহ ফেরেশতাকেও সাক্ষী বানাতে চাচ্ছেন যে তুমি দেখো এই করুণ অবস্থায় মৃত্যুর সামনে দাঁড়িয়েও আমার একজন বান্দি কাকে স্মরণ করে তুমি সাক্ষী থাকো। ফেরেশতা চলে আসলো, গিয়ে আল্লাহর সামনে রিপোর্ট পেশ করলো যে হে আল্লাহ, আপনার বান্দি তো বলছে রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার মালিক, হে আমার প্রভু, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দিন। ফিরআউন আমার প্রাণ নিয়ে যাবে যাক, মৃত্যুতে কোনো পরোয়া নেই, মৃত্যুতে কোনো ভয় নেই, কিন্তু আমি তো আপনার সাক্ষাৎ চাই, আমি তো আপনার কাছে থেকে ধন্য হতে চাই। আল্লাহ এই শেষ মুহূর্তে একটাই কামনা যে আপনি আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিন। তো মানুষ যখন বিপদে পড়ে তখন সে তার আপন মানুষকে স্মরণ করে। আমরা যখন ব্যথা পাই জোরে চিৎকার করে বলি ও মা গো, বলে না গ্রামের মানুষরা, শহরের মানুষরাও পিছিয়ে থাকে না, কেউ মা নামে ডাকে, কেউ আম্মু নামে ডাকে। মায়ের কথা কেন স্মরণ আসে? কারণ মা হলো জগতে আমার, আমি ভাবি যে আমার সবচেয়ে আপন। পুরো দুনিয়াও যদি আমার দুশ্মন হয়ে যায়, কিন্তু মা কখনো আমার দুশ্মন হতে পারে না। বিপদে পড়লে সবার আগে মায়ের কথা স্মরণে আসে। একইভাবে যেই মানুষের ভেতরে এই কালেমা প্রবেশ করেছে, সে যখন সুখে থাকে কিংবা দুঃখে থাকে, সর্বপ্রথম তার আল্লাহর কথা মনে আসে। এজন্যই তো যখন মুমিন বান্দা কোনো নেয়ামত প্রাপ্ত হয়, কোন সুখের মধ্যে থাকে, সে মুখ থেকে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো কৃতিত্ব নেই। আরে আল্লাহর সামনে আমার তো কোনো বিবেচনা করার মতো কোনো যোগ্যতা, কোনো প্রতিভা, কোনো শক্তি, কোনো ক্ষমতা কিছুই নেই। যা কিছু দেখছো কোনো কিছুই আমার অর্জন নয়, বরং সবই হলো আমার রবের দান। একইভাবে যখন মুমিন বান্দা কোনো বিপদে পড়ে যায়, তার কোনো নিকটাত্মীয় মৃত্যুবরণ করে, কেউ কোনো বিপদে আক্রান্ত হয়ে যায়, সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলে আল্লাহর জন্য আর একদিন আল্লাহর কাছেই ফিরে যাব। সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ। কারণ মুমিন বান্দা বিশ্বাস করে আল্লাহ ছাড়া আর কেউ তাকে সুখও দিতে পারে না, তাকে দুঃখও ফেলতে পারে না। शजर में हजार में तेरे रंग बूद है, जिधर मैं देखता हो उधर तू ही तू है। বৃক্ষের দিকে তাকাই আর পাথরের দিকে তাকাই, আল্লাহ যেদিকে তাকাই শুধু তো তোমাকেই দেখি, তুমি ছাড়া আর কেউ তো আমার নজরে আসে না। তো যেই ব্যক্তির অন্তরে ঈমান প্রবেশ করেছে, সেই ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, যারা কালেমা পড়েছে, তারা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? একজন মুমিন বান্দা তার মাকে বেশি ভালোবাসে নাকি আল্লাহকে? যদি কোনো প্রসঙ্গ এসে তার মায়ের আদেশ একটা, আল্লাহর আদেশ একটা, যদি সে প্রকৃত মুমিন হয়, সে কি আল্লাহর আদেশ মানবে নাকি মায়ের আদেশ মানবে? এক সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, করার পর রাসূল যেহেতু তখন মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন, তিনিও মদিনায় হিজরত করেছেন। মক্কার মুশরিকরা কৌশল করে তাকে ফাঁদে ফেলে আবার তাকে সেই মক্কায় নিয়ে আসলো। তার সামনে এভাবে বলেছিল যে তোমার মা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, তোমাকে এক নজর দেখতে চাচ্ছে, একটু তুমি এক নজর মাকে দেখে আসো, আমরা তোমার উপর কোনো অত্যাচার করব না, মাকে দেখে আবার তুমি ফিরে আসবে।
কিন্তু দুনিয়ার কাফের, দুনিয়ার মুশরিকদের মুখের কথার কি ভ্যালু আছে? তারা তো আমাদেরকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করে, কাটা দিয়ে কাটা তুলতে চায়, মুসলমানদের মধ্যে আপোষে দ্বন্দ্ব লাগিয়ে, মারামারি লাগিয়ে, অনৈক্য সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে, এক দলের দ্বারা আরেক দলকে দমাতে চায়। তারা বোঝানোর চেষ্টা করে তোমরা সেই দলকে দাবাও, তারপর দুনিয়ার মধ্যে তোমাদেরকে ক্ষমতা দেব, নেতৃত্ব দিব, কর্তৃত্ব দিব। কিন্তু যখন একে একে মুসলমানদের সবগুলো দল শেষ হয়ে যায়, তখন গাদ্দারদের সঙ্গেও তাদের পরিণতি ওয়াদা অনুযায়ী হয় না, বরং গাদ্দারকেও তারা সরাসরি জাহান্নামে পৌঁছে দেয়। দুনিয়ার মির্জাফর আর মীর সাদেকদের ইতিহাস পড়ে দেখেন, তাদেরকে যে ওয়াদা সেই কুফাররা দিয়েছিল, তার ওয়াদার কত পার্সেন্ট রক্ষা করেছিল। তো যখন তাকে এভাবে বলা হলো তোমার মা বিছানায় পড়ে আছে, এখন নজর একটু মাকে দেখে আসো, ওমর রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ ছিলেন, তিনি বলেছিলেন খবরদার, এই কাফেরদের মুখের কথায় তুমি প্রতারিত হও না, তুমি বিশ্বাস করো না। তুমি একবার যদি মক্কায় ফেরত যাও, আমার মন বলছে তারা তোমাকে বন্দী করে ফেলবে। তিনি মক্কায় আসলেন মাকে দেখার জন্য, এসে দেখছেন মা সুস্থ আছেন, নিরাপদে আছেন, মায়ের কিছুই হয়নি। তাকে বন্দী করে ফেললো, একের পর এক তাকে বিভিন্ন উপায়ে নির্যাতন করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, কিন্তু কোন অবস্থায় তিনি কালেমা ছাড়তে রাজি না, প্রাণ বিসর্জন দিতে রাজি, কিন্তু ইসলামের কালেমা ছাড়তে রাজি না। শেষে বাধ্য হয়ে তার মা যখন দেখলো কোনোভাবেই তাকে ফেরানো যাচ্ছে না, তার মা কসম খেয়ে বলল, যদি তুমি মুহাম্মদকে না ভুলো, যদি তুমি ইসলাম ত্যাগ না করো, এই যে আমি তোমার মা, আমি এক লোকমা খাবারও খাবো না, এক ফোঁটা পানিও গ্রহণ করবো না, এমনকি আমার মাথার চুলও আঁচড়াবো না, আমি এভাবেই অনশনে অনশনে মৃত্যুবরণ করবো। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে দিনের পর দিন চলে যাচ্ছে, মা কোনো কিছুই খাচ্ছে না। সাহাবী এসে বারবার মাকে বোঝানোর চেষ্টা করছে যে মা, আপনি প্রয়োজনে আমার উপর নির্যাতন করেন, কোনো আপত্তি নেই, আমাকে কষ্ট দেন, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি খাবারের সঙ্গে কোনো রাগ করার দরকার নেই, আপনি আল্লাহর দোহাই লাগে খাবার গ্রহণ করেন। কিন্তু মা তো বুঝে ফেলেছেন যে একটা পন্থাই আছে, যেই পন্থাকে কাজে লাগিয়ে হয়তো ছেলেকে ফেরানো যাবে, কারণ তাকে তো ইতিমধ্যে বিভিন্ন ভাবে টর্চার করা হয়েছে, কোনোভাবেই ঈমান থেকে সরানো যাচ্ছে না, কিন্তু মায়ের প্রতি সন্তানের ভালোবাসা থেকে বেশি, এই ভালোবাসাকে কাজে লাগিয়ে দেখি তাকে ফাঁদে ফেলা যায় কিনা। তো যখন এভাবে যেতে 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 একটা পর্যায়ে মা বিছানায় পড়ে গেল, অসুস্থ, মনে হচ্ছে আর খুব বেশি দিন প্রাণ বাঁচবে না, তখন বাধ্য হয়ে সেই সাহাবী এসে তার মাকে বলল, মা, আপনার শুধু এক জীবন না, এভাবে যদি 10টা জীবনও আপনি কোরবান করেন, তারপর যেই ইসলাম আল্লাহ আমাকে দান করেছেন, সেই ইসলাম আমি কোনোদিনও ছাড়ব না। তো মাকে বিসর্জন দিতে রাজি, কিন্তু আল্লাহকে, তার রাসূলকে, তার দ্বীনকে, তার কিতাবকে বিসর্জন দিতে রাজি না। এটার নাম হলো ঈমান। অপরদিকে আমাদের অবস্থা তো হলো, কোনো নির্যাতন করতে হয় না, কোনো টর্চার করতে হয় না, শুধু যদি একটু ভয় ঢুকিয়ে দেওয়া যায়, খবরদার, ইসলামের এই এই বিধানগুলো পালন করা যাবে না, ইসলামের এই এই কথাগুলো এই যুগে বলা যাবে না, ইসলামের এই এই কাজগুলো এই সময় করা যাবে না, তাহলে প্রাণের ভয়ে অতিষ্ঠ হয়ে ইসলাম থেকে দূরে সরে যায়, ইসলাম গোপন করতে থাকে, আল্লাহ এবং তার রাসূলের ওয়ারিস হয়েও রাসূলের মিরাসের সঙ্গে গাদ্দারি করে। তাদেরকে নির্যাতন করেও একচুল সরানো যায়নি, আর আমাদেরকে নির্যাতন করতে হয় না। কোন অদৃশ্য বাঘের ভয়ে আমরা যেন নির্যাতিত হওয়ার চাইতেও বেশি তটস্থ হয়ে থাকি। সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার ঘটনা কে না জানে, যখন তাকে মরুভূমির মধ্যে ফেলে রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে নির্যাতন করা হচ্ছিল, আর তাকে বারবার বলা হচ্ছিল আল্লাহকে ভুলে যাও, লাত আর উজ্জা, জাহেলি যুগের 2 দেবতা, লাত আর উজ্জার ধর্মে ফিরে আসো, আল্লাহকে ভুলে যাও। তো বেলাল নও-মুসলিম, বেশি কিছু জানেন না, কোরআন পড়তে জানেন না, রাসূলের হাদিস খুব বেশি শোনেননি, জিকির আজকারের সঙ্গেও তার বেশি পরিচয় নেই, সাধারণ এক সাহাবী, সে অবস্থায় অন্য কিছু তো বলতে পারে না, যা জানে সেটাই চিৎকার করে বলতে থাকে, আহাদ আহাদ, যা আর তো কিছু জানি না, কিন্তু এক এক, আমি 33 কোটি দেবতা আর লাত, উজ্জা, মানাত, হুবল, তাদেরকে আমি মানি না, আমি বিশ্বাস করি এক আল্লাহ তাআলার সত্তায়। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পুরো ফ্যামিলিকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে আম্মার,
তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়াদা হয়ে গিয়েছে। যে আম্মার, তার বাবা ছিল ইয়াসির, তার মা ছিল সুমাইয়া। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ। সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পুরো ফ্যামিলি যখন তারা কালেমা পড়ে নেন, সেই জাহের যুগের মুশরিকরা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গায়ে লোহার বর্ম পরিয়ে তাকে সেই মরুভূমির মধ্যে ফেলে রাখতো। লৌহ বর্ম সেই মরুভূমির তাপে গরম হয়ে যেত, সারাটা শরীর গরমের মধ্যে ছটফট করতে থাকতো। আর ইয়াসির এবং আম্মারকে তারা নিয়ে যেত, তাদেরকেও মরুভূমিতে ফেলে রাখতো। তাদের পিঠের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে লোহা পুরিয়ে লোহা দিয়ে ছ্যাঁক দিত। এভাবে দিনের পর দিন চলে যাচ্ছে। রাসূল চোখের সামনে তার সাহাবীদের এই পরিস্থিতি দেখছেন, কিন্তু রাসূলেরও তাদের জন্য করার মতো কোনো সামর্থ্য, কোনো শক্তি, কোনো ক্ষমতা সেই সময় হয়নি। আজকাল যারা নিরাপদ ইসলাম চায় তারা প্রায় সবাই মক্কার ইসলামের দোহাই দেয় যে মদিনার ইসলাম হলো কঠোর ইসলাম, তাদের ভাষ্য অনুযায়ী। আর মক্কার ইসলাম মনে হয় নিরাপদ ইসলাম। মক্কায় 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, ইসলামের কঠিন কঠিন বিধান ফরজ হয়নি। যদি বলা হয় ইসলামের এই বিধান পালন করো না কেন, সে বলে আমরা হলাম মক্কি যুগের মুসলমান, আমরা এখনো রাসূলের মতো সেই নিরাপদ অবস্থায় পৌঁছতে পারিনি, তাই আমাদের জন্য বিধান শিথিল। আর যারা নিরাপদ ইসলামের সন্ধানে বিভোর, একটু রাসূলের মক্কার জীবনের দিকে তাকিয়ে দেখো। রাসূলের চারপাশে তার প্রিয়জন, তার পরিজনের উপর এরকম নির্মম ভাবে নির্যাতন করা হচ্ছে, কিন্তু একজনের মুখ থেকেও কালেমা ছাড়া অন্য কোনো বাক্য কেউ বের করতে পারছে না। মদিনার যুগে অনেক মুনাফিক ছিল, কিন্তু মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছে, আপনি ইতিহাসের সব কিতাব ঘাটলেও আমাকে একজন মুনাফিকের নাম দেখাতে পারবেন না। মক্কার যুগে মুনাফিক আপনি খুঁজে পাবেন না। কেন? কারণ ঈমান, এই কালেমা, এই দ্বীন সবার কাছে কোরবানি চায়। ইব্রাহিমের কাছেও চেয়েছিল, মূসার কাছেও চেয়েছিল, ঈসার কাছেও চেয়েছিল, ইউনূসের কাছেও চেয়েছিল, জাকারিয়ার কাছেও চেয়েছিল, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবার কাছেই কোরবানি চেয়েছিল। ঘটনা আপনাদের জানা আছে। তো মক্কার যুগে কোরবানি ছিল, মদিনার যুগে কোরবানি ছিল। পার্থক্য হলো এখানে, মক্কার যুগে নগদ নগদ কোরবানি দিতে হতো। কালেমা বলতে দেরি, নির্যাতন শুরু হতে দেরি না। যেই মা দুনিয়ার সবচেয়ে আপন ছিল, মুহূর্তের মধ্যে সেই মা নিজের চেহারা পাল্টে জমদূতে পরিণত হতো। জাহেলি যুগের একজন যুবক ছিলেন আব্দুল উজ্জা ইবনে নাঈম। এতিম ছিলেন, তার বাবা ছিল না, মা ছিল, আর চাচা তার সকল দেখভাল করতেন। যখন যা প্রয়োজন সেই প্রয়োজন মিটিয়ে দিতেন। চাচা ধনী ছিলেন, তো দুনিয়ার কোনো ভোগ বিলাসের মধ্যে তার কোনো কমতি ছিল না। তো আব্দুল উজ্জা যখন ইসলাম গ্রহণ করে নেন, গ্রহণ করার পর তার চাচা যখন জানতে পারে, তাকে হুঁশিয়ারি জানিয়ে বলে, খবরদার খবরদার, এতকাল পর্যন্ত তোর বাপ ছিল না, আমি তোকে খাইয়েছি, তোকে পরিয়েছি, তোকে বড় করে তুলেছি। যদি তুই মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, তাহলে আমি তোর সকল সহায় সম্পদ ছিনিয়ে নেব। আব্দুল উজ্জা তাকে বলল, সবকিছু ছিনিয়ে নেন, আপত্তি নেই, প্রাণ আছে, প্রাণটাও নিয়ে নেন, আপত্তি নেই, কিন্তু আমি আমার ঈমান কোনো কিছুর বিনিময়ে ছাড়তে রাজি না। তো তার চাচা তার সকল সহায় সম্পদ নিয়ে গেল, ঘর নিল, বাড়ি নিল, সবকিছু তো নিলই, তার পরনের কাপড়টুকুও খুলে নিল। শুধু লজ্জাস্থান ঢেকে রাখার মতো সামান্য এক টুকরা কাপড় তাকে দেওয়া হলো, আর তাকে বিবস্ত্র করে ছেড়ে দেওয়া হলো। আব্দুল উজ্জা তার মায়ের কাছে গেলেন। মা তার এই অবস্থা দেখে চিৎকার করে কেঁদে ফেললেন। মায়ের কাছেও তেমন কিছু ছিল না, একটা চাদর ছিল, সেই চাদর ছেলের গায়ে জড়িয়ে দিলেন। ছেলে চাদরকে ছিঁড়ে 2 টুকরা করে ফেললো, এক টুকরাকে লঙ্গি বানালো, আরেক টুকরা গায়ে পরিধান করলো। করার পর যাবেন কোথায়? এই মক্কায় তো তার কেউ আপন নেই, মা হোক, চাচা হোক, আত্মীয় হোক, পরিজন হোক। যেহেতু তিনি কালেমা পড়েছেন, এমন অপরাধ করে ফেলেছেন যেই অপরাধের কোনো ক্ষমা তাদের চোখে নেই। তো বাধ্য হয়ে মক্কা ছেড়ে মদিনার পথ ধরলেন। পায়ে জোতা নেই, শরীরে সেই 2 টুকরো কাপড় ছাড়া কোনো কাপড়ও নেই। আকাশের মধ্যে মরুভূমির অবস্থা, যারা সৌদি গিয়েছেন দেখার কথা, সেই উত্তপ্ত মরুভূমির সেই প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে মদিনার পথে একা একা হেঁটে যাচ্ছেন। রাস্তায় কত ধরনের ঝুঁকি রয়েছে,
প্রাণের ঘাতক তার প্রাণও নিয়ে যেতে পারে, মক্কার মুশরিকরা এসেও হত্যা করে ফেলতে পারে। না আছে ঘোড়া, না আছে উট, না আছে কাফেলা, না আছে সঙ্গী, কেউ নেই। এই পথে তিনি একা। জানেন না আদৌ রাসূলের সঙ্গে মিলিত হতে পারবেন কিনা। যাচ্ছেন আর যাচ্ছেন আর যাচ্ছেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে রাসূলের সঙ্গে মিলিত করে দিলেন। গিয়ে রাসূলকে জানালেন যে হে আল্লাহ রাসূল, আমি ইসলাম গ্রহণ করেছি, আর ইসলাম গ্রহণ করার কারণে নগদ এই মূল্য আমার থেকে উসুল করে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে কোরআনে বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবী কারা তোমরা জানো? সাহাবী হলো সেই সমস্ত ব্যক্তি যাদের অন্তরকে আল্লাহ পরীক্ষা করে নিয়েছেন, পরীক্ষা শেষ, রেজাল্টও দিয়ে দিয়েছেন। শুনতে চাও রেজাল্ট? লিত্তাকওয়া। তাদের সবার অন্তরের ভেতর আর কিছু থাক আর না থাক, তাকওয়া আছে। তারা এক আল্লাহকে ভয় করে। তো রাসূলের কাছে গিয়ে যখন বিস্তারিত ঘটনা শোনালেন, রাসূল তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে বলল আব্দুল উজ্জা। উজ্জা হলো জাহেলি যুগের একটা দেবতা। তা আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম। রাসূল তাকে বলছেন, না, যেহেতু তুমি মুসলমান হয়েছো, এখন থেকে তুমি আব্দুল উজ্জা না, তুমি আব্দুল্লাহ। কারণ মুসলমান কার গোলাম? কি আপনার কি ক্লান্ত নাকি ঘুমন্ত না বিরক্ত? যদি কোনোটাই না হন একটু কষ্ট করে সাড়া দেবেন। আপনাদের চেয়ে হিসাবে আমি বেশি ক্লান্ত। টানা কথা বলতে 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 আমার গলার অবস্থা খুব করুন। আজকে তো এক পর্যায়ে ভয়ে ছিলাম যে আপনাদের দোয়া নেওয়ার জন্য এখানে আসতে পারবো কিনা, কথাই বলতে পারছিলাম না। জুমার পর তো গলার অবস্থা আর করুন। তো সেই হিসাবে আমার চেয়ে আপনারা বেশি ফ্রেশ মুডে থাকার কথা। তো কষ্ট করে একটু সাড়া দেবেন তো ইনশাআল্লাহ। তো মুসলমান কার গোলাম? দুনিয়ার মানুষরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে জয় ধ্বনি দিতে পারে, কিন্তু তারা যতই জয় ধ্বনি দেখ না কেন, দিন শেষে আমার আল্লাহর চেয়ে আর বড় কেউ হতে পারে না। আরে তোমরা হরে রাম আর হরে কৃষ্ণ আমাদের মুখ থেকে জোর করে আদায় করানোর জন্য আমাদের গলায় ছুরি চালাচ্ছ, আমাদেরকে প্রাণে মেরে ফেলছো, একের পর এক মুসলমানকে শহীদ করছো, পিটিয়ে হাত পা ভেঙে দিচ্ছ। তুমি ভাবছো যদি আমি হরে রাম আর হরে কৃষ্ণের স্লোগান দিই তাহলে তোমার রাম জয়ী হয়ে যাবে, তোমার কৃষ্ণ জয়ী হয়ে যাবে। কিন্তু তুমি জানো না, তুমি যদি সারাদিন সেই রাম আর কৃষ্ণের স্লোগান দিতে থাকো, আর তোমার এক রাম না লক্ষ কোটি রাম মিলে আমার আল্লাহর সামনে তারা মাছের দানা সমপরিমাণ দামও রাখে না। যার কারণে উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হওয়ার পর যখন রাসূল এবং তার সাহাবীরা পাহাড়ের আড়ালে লুকিয়ে আছেন, অন্যদিকে আবু সুফিয়ান, আবু জাহলের মৃত্যুর পর যে কুরাইশের নেতা, কাফেরদের নেতা, সে চিৎকার করে তাকবীর দিচ্ছে, ওল হুবাল, ওল হুবাল। সহিহ বুখারীর হাদিস, জয় হবল, জয় হবল, হবল দেবতা তুমি সমুন্নত হও, তুমি মর্যাদাবান হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন আওয়াজ ভেসে আসলো, মুসলমান তার নিজের অপমান সয়ে নিতে পারে, তার পরিবারের অপমান সয়ে নিতে পারে, কিন্তু যার ভিতরে ন্যূনতম ঈমান আছে সে কোনোদিন আল্লাহ এবং তার রাসূলের অপমান সয়ে নিতে পারে না। যার কারণেই তো জাতীয় কবির একটা কবিতা খুব সুন্দর লাগে আমার কাছে, যে রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। তো যখন রাসূলের কানে আওয়াজ আসলো, তারা বলার চেষ্টা করছে যে হবল সেই সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী, সেই সমুন্নত, তারা হবলের নামে জয়ধ্বনি দিচ্ছে। রাসূল বললেন তোমরা আজিবু, তার জবাব দাও। তো সাহাবায়ে কেরামের মধ্য হতে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন কি জবাব দেব হে আল্লাহর রাসূল? রাসূল বললেন কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল, তোমরা জবাব দাও, আর তোদের হবল আর কি করতে পারবে? আমার আল্লাহ সবচেয়ে বেশি শক্তির অধিকারী এবং সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী। এই জবাব শুনে আবু সুফিয়ান এবার বলে বসলো, আরে আল্লাহর নামে বড়াই করো না, যে আল্লাহ তোমাদেরকে জয়ী করতে পারলো না। লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, সেই উজ্জা দেবতা আমাদেরকে বিজয়ী করেছে। তোমরা যারা মুসলমান তোমাদের তো কোনো উজ্জা দেবতা নেই। সঙ্গে সঙ্গে রাসূল আবার উত্তেজিত হলেন যে আল্লাহকে অপমান করা হচ্ছে। আজিবু, সাহাবীরা তোমরা জবাব দাও। ওমর জিজ্ঞেস করছে কি জবাব দেব? রাসূল শিখিয়ে দিচ্ছেন কুলু আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের অভিভাবক আর তোদের তো কোনো অভিভাবকই নেই। যালিকা বিআন্না আল্লাহ মাওলা আল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম
কোরআনে আল্লাহ শিখাচ্ছেন যদি ঈমান আনো তাহলে দিলের মধ্যে এই কথা বসাও, তোমার অভিভাবক, তোমার তত্ত্বাবধায়ক, তোমার দায়িত্বশীল একমাত্র কে? আর একমাত্র কে? তুমি ভাবছো যে তোমার বাবাই তোমার প্রকৃত অভিভাবক, তোমার বাবা তোমাকে খাওয়ায়, তোমাকে পালে, তোমার রিজিকের ব্যবস্থা করে, কিন্তু তুমি জানো না এই বাবা তো একটা উপলক্ষ, তার পেছনে অদৃশ্য থেকে কে কোন সত্তা এগুলোকে পরিচালিত করে। যদি জানতে তাহলে স্বীকার করে নিতে বাবা কিছু না, আল্লাহু মাওলানা, একমাত্র আল্লাহ তাআলাই আমাদের অভিভাবক। তো রাসূল তাকে বলছেন তুমি যখন মুসলমান হয়েছো তুমি তার উজ্জার গোলাম থাকতে পারো না, নাম পাল্টে ফেলো। কি নাম রাখবো? হে আল্লাহ রাসূল, এখন থেকে তোমার নাম আব্দুল্লাহ, তুমি আল্লাহর গোলাম, তুমি উজ্জার গোলাম নয়। এরপর যেহেতু তিনি দুটো চাদর পরিহিত ছিলেন, সেখান থেকে রাসূল তার একটা উপনাম দিয়ে দিলেন দুল মাজদাইন, দুই চাদরের অধিকারী। সেখান থেকে সাহাবীদের মধ্যেও তিনি দুল মাজদাইন নামে প্রসিদ্ধ হয়ে গেলেন, অর্থাৎ দুই চাদরের অধিকারী। তো যেই মানুষের ভেতরে ঈমান প্রবেশ করেছে, আমি আগেই বলেছি ঈমান, এই যে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা শুধু জবানে বলার জিনিস না, অন্যথায় দুনিয়ার অনেক হিন্দু, অনেক বৌদ্ধ, অনেক খ্রিস্টান, তাদের ক্ষেত্রেও আমরা দেখি তারা আমাদের অনেকের চাইতে বিশুদ্ধ উচ্চারণে কালেমা বলতে পারে, কিন্তু তাই বলে তারা তো মুসলমান নাকি? তারা বড় আল্লাহর ওলি? কোনটাই না। কালেমা শুধু যদি মুখে থাকে, দিলে না থাকে, এটাকে বলা হয় নেফাকি। এই নেফাক যার ভেতরে থাকে তাকে বলা হয় মুনাফিক। আর মুমিন তো সেই ব্যক্তি যার শুধু জবানে কালিমা না, দিলের ভেতরেও কালিমা। এমনকি কেউ যদি বোবা হয়, মুখে বলতে না পারে, তাহলে তার জন্য কি ইসলামের দুয়ার খোলা নেই? তাহলে আমরা তো বলবো তুমি তো কালেমাই পড়তে পারো না, তোমার আবার কিসের ইসলাম? বলা হবে না না, কালেমা তো মুখে বলার জিনিস না, কালেমা তো দিলে বসানোর জিনিস। যার অন্তরের ভেতরে কালেমা বসেছে, সে যদি মুখ দিয়ে উচ্চারণ করতে নাও পারে, তারপর আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দেবেন। বদর যুদ্ধ চলাকালে ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিলেন যায়েদ, তিনি ছিলেন ওমর ইবনুল খাত্তাব, তার ভাই ছিল যায়েদ ইবনুল খাত্তাব। ওমর দেখছেন ওমর নিজে লৌহ বর্ম পরিহিত, কিন্তু তার ভাই একেবারে সাধারণ পোশাকে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। তো ভাইকে দেখে তিনি তো পেরেশান, কি অবস্থা, তুমি কোনো লৌহ বর্ম পরিধান না করেই নেমে গিয়েলে, জলদি করে তুমি লৌহ বর্ম পরিধান করে আসো, অন্যথায় তোমার গায়ে তরবারির আঘাত, তীরের আঘাত, বর্ষার আঘাত লেগে যাবে, তুমি এই দুনিয়া থেকে চলে যাবে। তার ভাই তাকে জবাব দিচ্ছে, হে আমার ভাই, লৌহ বর্ম তো সেই ব্যক্তি পরিধান করে যে বাঁচতে চায়, আমি তো বাঁচতে চাই না, আমি তো আমার আল্লাহর সঙ্গে জলদি জলদি মিলিত হতে চাই। আব্দুল্লাহ বিন জাহাশ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুম রাসূলের দুইজন বিখ্যাত সাহাবী। উহুদ যুদ্ধ শুরু হওয়ার আগে দুইজন আল্লাহর কাছে দোয়া করছেন। তো দুই দোস্ত মিলে চুক্তি করলেন, আমি দোয়া করব, তুমি আমিন বলবে, আবার তুমি দোয়া করবে, আমি আমিন বলবো। সর্বপ্রথম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, হে আল্লাহ, উহুদের ময়দানে চলে এসেছি, কিছুক্ষণ পর কাফেরদের সঙ্গে তুমুল লড়াই হবে, আপনি আমার মোকাবেলায় একজন বীর প্রচন্ড শক্তিশালী কাফেরকে দাঁড় করিয়ে দেবেন, আর আমাকে এমন তৌফিক দেবেন যে আমি আজকে এই ময়দানে তাকে যেন পরাজিত করতে পারি। আব্দুল্লাহ বিন জাহাশ তার সঙ্গে বললেন আমিন। এরপর আব্দুল্লাহ বিন জাহাশ দোয়া শুরু করলেন, হে আল্লাহ, এই ময়দানে আপনি আমার মোকাবেলায় একজন শক্তিশালী কাফেরকে দাঁড় করিয়ে দেবেন, আর যখন আমাদের মধ্যে লড়াই শুরু হবে, আমার উপর সেই কাফেরকে আপনি বিজয়ী করে দেবেন, সেই কাফের যেন আমার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করে ফেলে, আর কাল কিয়ামতের দিন আপনি যেহেতু বলে দিয়েছেন যার যে অবস্থায় মৃত্যু, কিয়ামতের ময়দানে সে সেই অবস্থায় উপনীত হবে, সেভাবেই কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ, কাল কিয়ামতের দিন আপনি যখন আমাকে হাসরের ময়দানে উঠাবেন, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, কি ব্যাপার আব্দুল্লাহ, তোমার শরীর কাটা কেন, অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা কেন হয়ে আছে? আমি জবাব দেব, হে আল্লাহ, আপনাকে রাজি করার জন্য আমার এই অবস্থা। আর আপনি তখন ঘোষণা দিবেন, আব্দুল্লাহ সত্য বলেছে, তোমরা তাকে জান্নাতে নিয়ে যাও। এই দোয়া শুনে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন আমিন। উহুদ শুরু হয়ে গেল, উহুদের প্রান্তর। যখন মুসলমানরা প্রথমে বিজয় লাভ করার পর নিজেদের একটা ভুলের কারণে পরাজিত হলেন, মক্কার মুশরিকরা মক্কার দিকে চলে গেল, তখন সবগুলো লাশ একে একে সামনে আনা হলো।
দেখা গেল আব্দুল্লাহ বিন জাহাসের যেভাবে দোয়া করেছিল সেভাবে তার অঙ্গগুলো কেটে কেটে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আল্লাহর কসম করে বলছি, আমার দোয়ার চাইতে আব্দুল্লাহ বিন জাহাসের দোয়া অনেক উত্তম ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বীরে মাউনার দিন, যেদিন এই মুশরিকরা তাদের কথার বরখেলাফ করে, গাদ্দারি করে, শুরুতে আমি বলেছি যে মুসলমানরাই আজকাল কথার কোনো পরোয়া করে না, কথায় কথায় মিথ্যা বলে, মানুষকে ধোঁকা দেয়। আর এই যুগের মুসলমানরা কাফেরদের কথার উপর ঈমান নিয়ে এসেছে। কাফেররা তাকে যেভাবে চালাতে চায়, যেই পন্থায় চললে তাকে বোঝায় তুমি নিরাপদ জীবন পেয়ে যাবে, দুনিয়ার মধ্যে সুখ পেয়ে যাবে। আর মুসলমান এই কথিত সুখের জন্য তাদের কথার সামনে নিজের ধর্মকে বিলিয়ে দিচ্ছে, নিজের আদর্শকে বিলিয়ে দিচ্ছে। তো বীরে মাউনার দিন এই মুশরিকরা নিজেদের ওয়াদার খেলাফ করে একে একে 70 জন হাফেজে কোরআন সাহাবীকে হত্যা করেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সেখানে আমার মামা উপস্থিত ছিল, যার নাম হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস। যখন সেই হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহুর উপর অ্যাটাক হলো, তিনি আহত অবস্থায় পড়ে আছেন, মাথা থেকে আর চেহারা থেকে রক্ত মুছছেন, আর মুখ থেকে চিৎকার করে বলছেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি তো সফল হয়ে গিয়েছি। দুনিয়ার মানুষ বলবে, এটা আর কোন সফলতা, দুনিয়া বাঁচতেই পারলে না, তোমার প্রাণ হরণ করা হলো, এ আবার কোন সফলতা। কিন্তু যেই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি কালেমা দিলে বসাতে পেরেছে, সে বলবে, হ্যাঁ, এটাই প্রকৃত সফলতা। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যাদেরকে আল্লাহর পথে শহীদ করা হয়, খবরদার তাদেরকে মৃত ভেবো না। মৃত বলবে তো না, বলার তো প্রশ্নই আসে না, মৃত ভাবতেও পারবে না। খবরদার করে দিচ্ছি, নিষেধ করে দিচ্ছি, বাল হুম আহিয়া, বরং তারা জীবিত। তুমি দেখো না তো কি হয়েছে, তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদেরকে আল্লাহর কাছে রিজিকও দেওয়া হয়। অপরদিকে যেই মানুষরা জীবিত থেকেও হেদায়েতের আলো গ্রহণ করতে পারেনি, বাতিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে হকের পথে আসতে পারেনি, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে নবী, আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না। এই সকল মানুষ তারা বেঁচে থেকেও মৃত। তো দুনিয়ার মানুষ ভাবে একভাবে, আর আল্লাহ তাআলা ইসলামকে উপস্থাপন করেন, সফলতাকে উপস্থাপন করেন অন্যভাবে। আসহাবুল উখদুদের সেই বালকের ঘটনা সবাই জানে। যে বালক তৎকালীন যুগে দুনিয়াতে ইসলাম আসেনি, খ্রিস্ট ধর্মই ছিল সহি ধর্ম, সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। গ্রহণ করার কারণে বাদশাহ বিভিন্ন ভাবে তাকে হত্যার চেষ্টা করেছে। একবার বাহিনী দিয়ে পাহাড়ের চূড়ায় পাঠিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে এখানেই তার জান শেষ করে দেবে। তো যখন তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো, হঠাৎ করে ভূমিকম্প শুরু হলো, সেই বালক একা বেঁচে গেল, আর আর্মি ফোর্স সবাই সেখানে মৃত্যুবরণ করলো। বাচ্চা চলে আসলো বাদশার দরবারে। বাদশা জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তুমি এখানে কিভাবে আসলে, আর বাকিরা কোথায়? সে বলল, কাফাহুমুল্লাহ, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। এরপর বাদশা ভাবলো এভাবে কাজ হবে না, তার বাহিনীকে আদেশ দিল, যাও তাকে সমুদ্রের মধ্যে নিয়ে যাও। তাকে সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হলো। তো তারা প্ল্যান করলো, যখন সমুদ্রের ঠিক মাঝে গিয়ে উপনীত হবে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, সেখান থেকে যেন কোনোভাবেই আর কুলে আসতে না পারে। যখন সমুদ্রের ঠিক মাঝখানে গেল, হঠাৎ করে সেই সমুদ্রের মধ্যে প্লাবন চলে আসলো, নৌকা দুলতে থাকলো, দুলতে দুলতে একে একে সবাই সেখানে পড়ে মৃত্যুবরণ করলো। সেই বালক আবার জ্যান্ত ভাবে বাদশার দরবারে এসে উপস্থিত হলো। বাদশা যখন দেখছে আবার কোন আপদ, কোনোভাবেই মারা যাচ্ছে না, তখন বিভিন্ন উপায় উপকরণ গ্রহণ করার জন্য বাদশা প্ল্যান সাজাচ্ছে। এমত অবস্থায় বালক তাকে বলল, বাদশা জাহাপনা, আপনি আমাকে কিভাবে হত্যা করতে পারবেন, আপনি চাইলে সেই প্ল্যান আমি বলে দিতে পারি। আচ্ছা, ভালো কথা, বলো কি প্ল্যান? প্ল্যান হলো, আপনি প্রথমে একটা খোলা ময়দানের মধ্যে সম্প্রদায়ের সকল লোককে এনে একত্রিত করবেন। যখন সবাই এসে একত্রিত হবে, সবার সামনে আমাকে শুলিতে চড়াবেন। শুলিতে চড়ানোর পর আমার পিঠ থেকে একটা তুনির থেকে একটা তীর বের করবেন। সেই তীরটা আপনি নেবেন, নেওয়ার পর আমার দিকে তাক করবেন। তবে সেই তীর ছোড়ার আগে একটা দোয়া আপনাকে পড়তে হবে, অন্যথায় কাজ হবে না। এবং সেটা প্রকাশ্যে করতে হবে, গোপনে পড়লেও কাজ হবে না। কি দোয়া?
যখন তীর মারবেন বলতে হবে বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। সহিহ মুসলিম শরীফের হাদিস। আমি এই বালকের রব। সে নিজে নিজেকে রব মনে করত, সেই বাদশাকে মানুষ সিজদা করত, তার ইবাদত করত। তো সে যদি বলে যে রবের নামে মারছি, তার উদ্দেশ্য হতে পারে সে নিজে। এজন্য বলে দিচ্ছে এই বালকের রব আল্লাহর নামে তীর মারছে। মন্ত্রী তাকে না করলো যে বাদশাহ এই কাজ যদি করেন একটা বাচ্চা তো মরবে, কিন্তু চারিদিকে ঈমানের আগুন জ্বলে উঠবে, সেই আগুনকে আপনি কোনোভাবেই দমাতে পারবেন না। কিন্তু বাদশার ভেতরে ক্ষোভ জেগে উঠেছে, প্রতিশোধের স্পৃহা তার অন্তরে স্থান করে নিয়েছে। যে কোনো উপায়ে বাচ্চাকে মারতেই হবে, অন্যথায় আমি একটা বাদশা হয়ে এই ছোট বাচ্চার সামনে পরাজিত হব, এটা কেমন কথা? এই লজ্জা নিয়ে দুনিয়াতে বাঁচবো কিভাবে? তো তার প্ল্যান অনুযায়ী সকল মানুষকে একত্রিত করলো, বাচ্চাকে শরীরে চড়ালো, তার তুনির থেকে একটা তীর নিল, সেই তীর বাচ্চার দিকে তাক করলো। এরপর সেই কাঙ্ক্ষিত সময়ে এসে সে বলল বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, এই বালকের রব আল্লাহর নামে তীর ছুটছে। তো সেই তীর ছুড়লো, বাচ্চার গায়ে গিয়ে তীর বিদ্ধ হলো, সে মৃত্যুবরণ করলো। দুনিয়ার দৃষ্টিতে এটা ব্যর্থতা। দুনিয়ার দৃষ্টিতে মানুষ বলবে এই বাচ্চা নিজেই তার হত্যার প্ল্যান বলে দিয়েছে, তাহলে সে আত্মহত্যা করেছে। তার জীবন যদি বেঁচে থাকতো, সেই যুগে প্রকৃত খ্রিস্টান ছিল না, ইসলাম দুনিয়াতে আসেনি, যদি সে বেঁচে থাকতো, বুড়ো হতো, 60-70 বছর হায়াত পেত, মানুষের মধ্যে দাওয়াতের মেহনত করত, অনেক মানুষকে সে তার ধর্মের দিকে দাওয়াত দিতে পারত, কিন্তু করলোটাকেই নিজের জীবন বিলিয়ে দিল। দুনিয়ার মানুষ ভাবছে এটা পরাজয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরা বুরুজ নামে, 30 নম্বর পারায়। এই সূরা বুরুজের মধ্যে এই বাচ্চার ঘটনা উল্লেখ করে আল্লাহ বলেন যালিকাল ফাউজুল কাবীর। আর এটা কোনো পরাজয় নয়, এটা কোনো ব্যর্থতা নয়, বরং তার মৃত্যু হলো মহা সফলতা। বলবেন মহা সফলতা কিভাবে হয়? দাওয়াত অনেক ভাবে দেওয়া যায়। মৌখিক দাওয়াত দাওয়াত, আর আমলি দাওয়াত তার চাইতে অনেক বড় দাওয়াত। আমি আপনাকে নামাজের দাওয়াত দেই, কিন্তু আমি নিজেই নামাজ পড়ি না, এই দাওয়াত আপনার অন্তরে খুব বেশি রেখাপাত করবে না। কিন্তু আমি যখন আপনাকে আমলি দাওয়াত দিব, প্র্যাকটিক্যাল দাওয়াত আপনার সামনে এনে উপস্থাপন করব, তখন সেই দাওয়াত আপনার অন্তরে বেশি কার্যকর হবে। আল্লাহ তাআলা যদি শুধু কোরআন নাজিল করতেন, নবী না পাঠাতেন, দুনিয়ার অনেক মানুষ হয়তো বলতো আরে কোরআন আল্লাহ নাজিল করেছেন, তিনি তার বোঝ অনুযায়ী নাজিল করেছেন, আমরা দুর্বল মানুষ, আমাদের এত ইবাদত করার, এত কিছু মান্য করার সময় নেই, সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা মানুষের মধ্য হতেই নবী পাঠালেন। আল্লাহ যদি ফেরেশতাকে পাঠাতেন তাও মানুষ মানতো না। মানুষ বলতো ফেরেশতা, যৌন চাহিদা নেই, খাবারের চাহিদা নেই, অনেক কিছু থেকেই তিনি মুক্ত, তার অন্তরে গুনাহের খেয়ালই আসে না, তিনি চাইলে তো আল্লাহর ওলি হতেই পারেন, বুজুর্গ হতেই পারেন, আমরা তো গুনাহগার বান্দা, দুর্বল বান্দা, আমরা কিভাবে ফেরেশতার মতো হব? এজন্য আল্লাহ তাআলা মানুষের মধ্য হতে বাছাই করে নবী পাঠালেন। শুধু নবী পাঠিয়ে খানতে দিলেন না, দুনিয়ার মানুষ বলবে তিনি তো নবী, তিনি তো মেসেঞ্জার, তিনি তো প্রফেট, তিনি তো মুস্তাফা, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, তাকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে, তিনি পারবেন, আমরা পারবো না। তো আল্লাহ তাআলা নবীর পাশে সাধারণ সাধারণ মানুষের মধ্য হতে বাছাই করে, এমনকি জাহেলি যুগের বর্বর সেই মানুষ যাদের অভ্যাস ছিল নিজের হাতে জ্যান্ত মেয়েকে পর্যন্ত দাফন করত, এই বর্বর মানুষগুলোকে নবীর পাশে একত্রিত করলেন, যাতে করে দুনিয়ার কোন মানুষ আর কোন ওজোর দাঁড় করাতে না পারে যে এই ইসলাম মান্য করার শক্তি আমার মধ্যে নেই। তো যেটা বলছিলাম যে আমলে দাওয়াত নিঃসন্দেহে সেটা দাওয়াত, আর জবানি দাওয়াত সেটাও দাওয়াত। কিন্তু জবানি দাওয়াত আর আমলি দাওয়াত, অর্থাৎ মুখের দাওয়াত আর কাজের দাওয়াত, দুটোকে যদি দুই পাল্লায় রাখা হয়, কাজের দাওয়াতের পাল্লা ভারী হয়ে যাবে। রাসূলের বিখ্যাত সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের মধ্যে তার ঘটনা উল্লেখ হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের কিছুদিন পর মক্কার মুশরিকদের হাতে বন্দী হন, তিনি এবং তার সঙ্গীরা।
মক্কার মুশরিকরা ভাবলো বদরের ময়দানে আমরা নির্মম ভাবে পরাজিত হয়েছি, আমাদের 70 জন নেতাকে হারিয়েছি, আবু জাহালের মতো লিডার যাকে এই উম্মতের ফেরাউন বলা হয়, এরকম মহামান্য লিডারকে, মাননীয় লিডারকে আমরা হারিয়েছি। তো এর প্রতিশোধ নিতে হবে, যে খুবাইবকে সকলের সামনে এনে নির্মম ভাবে হত্যা করব, যেন সকলের মন ঠান্ডা হয়ে যায়, আমাদের দিকে চোখ তুলে তাকাতেও ভয় পায়। যে তোমরা মুসলমান, আমাদের দেশে সামান্য ক্ষতি করেছো, তোমার দেশে বোম্বিং করে লক্ষ কোটি নিরপরাধ মানুষকে মেরে প্রতিশোধ নিব। কেন? কারণ আমার তো রাজত্ব টিকে থাকতে হবে, আর রাজত্ব টিকিয়ে রাখার জন্য চারিদিকে ভয় ছড়িয়ে দিতে হবে, যেন আল্লাহর নাম শুনলে যদি কেউ ভয় না পায়, সেই ব্যক্তিও যেন আমার রাষ্ট্রের নাম শুনলে ভয় পায়। তো খুবাইবকে তারা প্ল্যান করলো নির্মম ভাবে হত্যা করতে হবে। কিভাবে হত্যা করবে? তো হত্যা করার জন্য শুলির ব্যবস্থা করা হলো, সকল মানুষকে সেখানে দাওয়াত করা হলো, ইনভাইট করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর কিছুটা পূর্বে তিনি বলছেন যে তোমরা যদি আমাকে একটু সুযোগ দাও, মৃত্যুর আগে আমি 2 রাকাত নামাজ আদায় করব। তাকে সময় দেওয়া হলো, তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন, অল্প সময় নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর তিনি বলছেন, যদি এই আশঙ্কা না থাকতো যে তোমরা আমাকে অপবাদ দেবে, খুবাইব মৃত্যুর ভয়ে সময় নিচ্ছে, লম্বা নামাজ আদায় করছে, মূলত সে মৃত্যুকে ভয় পাচ্ছে, এই অপবাদের যদি আশঙ্কা না থাকতো, আমি আরো দীর্ঘ নামাজ পড়তাম। আমার তো দিল চাচ্ছিল যে নামাজ যেন আর শেষই না হয়, লম্বা, যত লম্বা হতে পারে সেটা যেন দীর্ঘ হয়। তো নামাজ পড়া শেষে তাকে শরীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু মুখ থেকে একটা কবিতা আবৃত্তি করছেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলওয়িন মুমাজ্জাই। আমার জীবন যখন আল্লাহর জন্য কোরবান হচ্ছে, আমি খুবাইব এটা পরোয়া করি না যে আমাকে হত্যা করে আমার কোন অঙ্গ কোন প্রান্তে ফেলে রাখা হবে, এতে আমার কোনো পরোয়া নেই। যেহেতু আমার জীবন আল্লাহর জন্য, আল্লাহ তাআলা আমার এক একটা টুকরা টুকরা অঙ্গের মধ্যে বরকতের ধারা নাযিল করবেন। তো তার এই আবৃত্তি, এই সালাত, এই দোয়া পাশ থেকে একজন কাফের শুনে ফেললো, যার নাম ছিল সাঈদ ইবনে আমর আল জামুহি। তো এরপর খুবাইবকে যখন শুলিতে চড়ানো হলো, তো সেই সাঈদ বলেন, শেষ সময় আমি শুনলাম খুবাইবের মুখ থেকে আরেকটা দোয়া বের হচ্ছে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আয় আল্লাহ, আপনার হাবিবের মহব্বতে, আপনার দ্বীনকে দিলের মধ্যে ধারণ করার কারণে যারা আজকে আমাকে এখানে হত্যা করছে, আল্লাহ সবগুলোকে আপনি গুণে রাখেন, তাদের একজনকে আপনি ছাড়বেন না, সবাইকে আপনি ধ্বংস করেন। সাঈদ ইবনে আমর জামুহি বলেন, এই খুবাইব যখন তাকে এভাবে শলিত চড়ানো হচ্ছে আর তার মুখ থেকে দোয়াগুলো বের হচ্ছে, আমি তখনও কাফের ছিলাম, কিন্তু আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল, আমার ভেতরে নিজেকে আমি ধিক্কার দিচ্ছিলাম যে আজকে যদিও আমি কাফের, কিন্তু খুবাইবের জন্য কিছু করা আমার ঈমানি দায়িত্ব ছিল, কাফের হয়েও আমার অপরিহার্য দায়িত্ব ছিল। কিন্তু তখন একা মানুষ, পুরো সম্প্রদায়ের মোকাবেলায় কি করবেন? তিনি কিছুই করতে পারেননি। কিন্তু এই যে খুবাইব একটা জীবন দিয়ে দিল আল্লাহর জন্য, তার এই জীবন দেওয়াটা ছিল আমলে দাওয়াত। এই আমলে দাওয়াতের প্রভাব কি হলো? সাঈদ ইবনে আমর আল জামুহি রাসূলের কাছে গিয়ে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। তো যার ঘটনা শোনাচ্ছিলাম, সেই বালক, আসহাবুল উখদুদের সেই বালক, তার গায়ে তো তীর বিদ্ধ হলো, দেহ থেকে রক্ত ঝরছে, মৃত্যুর সুধা পান করছে। কিন্তু সম্প্রদায়ের সকল লোক তো এই দৃশ্য দেখে ফেললো, তাদের অন্তরে বসে গেল, আর এই বাদশা তো এতদিন আমাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছে, সে দাবি করেছিল সেই রব, সেই খাওয়ায়, সেই পড়ায়, সে চাইলে কাউকে মেরেও ফেলতে পারে, চাইলে কাউকে বাঁচিয়েও রাখতে পারে। কিন্তু আজ তো প্রমাণিত হয়ে গেল শক্তি মূলত এই বাদশার না, আরে শক্তি তো সেই আসমানওয়ালা। তো এই দৃশ্য যারা দেখলো, যারা সেখানে উপস্থিত ছিল, সকলে চিৎকার করে বলে ফেললো, আল্লাহ তাআলা তাওহীদের কালেমা ঘোষণা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এবার বাদশা আরো তেলে বেগুনে জ্বলে উঠল, যেই কালেমার কারণে, যেই দ্বীনের কারণে এই বাচ্চাকে হত্যা করলাম, আর এখন সবাই সেই দ্বীনকে গ্রহণ করে নিল। বাদশাহ আদেশ দিল, অগ্নিকুণ্ড জ্বালাও, আগুন জ্বালাও,
এবং যারা এখানে আছে সবাইকে ধরে ধরে নিয়ে সে আগুনের মধ্যে নিক্ষেপ করো। এবং তাই করা হলো, একজন 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 করে সবাইকে আগুনের মধ্যে ফেলা হচ্ছে। আর আগুনে যখন কাউকে ফেলা হয় তার মৃত্যুর দৃশ্যটাও কিন্তু অনেক ভয়াবহ হয়। তো এভাবে একে একে সবাই মরে যাচ্ছে। শেষ পর্যায়ে একজন নারী আগুনের সামনে এসে উপস্থিত, তার এবার সিরিয়াল চলে এসেছে, তার কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা, দুধের বাচ্চা। সেই নারী একবার আগুনের দিকে তাকাচ্ছে, একবার বাচ্চার চেহারার দিকে তাকাচ্ছে। নিজের জীবন নিয়ে তার কোনো ভয় নেই। তারা সবাই কিন্তু নও মুসলিম, আমরা তো ওল্ড মুসলিম, কেউ 60 বছরের মুসলিম, 70 বছরের মুসলিম, আল্লাহর দ্বীনের জন্য কোনো কোরবানি করতে রাজি না। কিন্তু এরা সবাই মুসলিম, এক ওয়াক্ত নামাজও পড়তে পারেনি, একদিন রোজাও রাখতে পারেনি, হজ যাকাত কোনো কিছুই করতে পারেনি, কালেমা পড়েছে, সঙ্গে সঙ্গে ধরে ধরে আগুনে ফেলা হচ্ছে। তো সেই মা একবার বাচ্চার চেহারার দিকে তাকাচ্ছে, একবার আগুনের দিকে তাকাচ্ছে। নিজেকে নিয়ে তো ভয় নেই, বাচ্চাকে নিয়ে পেরেশান যে এই নিষ্পাপ একটা বাচ্চাকেও আমার চোখের সামনে এভাবে আগুনে জ্বলতে দেখবো, মা হয়ে এই দৃশ্য আমি কিভাবে সহ্য করব। আমার আল্লাহ তাআলার কুদরত জাহির হয়ে গেল, বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা চিৎকার করে বলতে থাকলো, মা আপনি বিচলিত হবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি যেটাকে দেখছেন আগুন, আসলে এটা আগুন না, আর এটা তো জান্নাতের একটা টুকরা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিছু কিছু বাচ্চার জবানও জারি করেছিলেন। যেমন মারিয়াম আলাইহিস সালামের উপর যখন অপবাদ আরোপ করা হয়েছিল, স্বামী ছাড়া বাচ্চা আসলো কিভাবে, তাহলে তুমি বেশ্যা, তুমি পতিতা, তখন তিনি বাচ্চার দিকে ইশারা করেছিলেন। মানুষ উপহাস করে বলতে থাকলো, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই কোলের বাচ্চার সঙ্গে কিভাবে কথা বলবো। কোলের বাচ্চার মুখ খুলে গেল, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আরে জানো আমি কে, আমি হলাম আল্লাহর গোলাম। শুধু সাধারণ গোলাম তা না, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, সেই আল্লাহ আমাকে কিতাব দান করেছেন আর আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। তো দুনিয়ার দৃষ্টিতে এগুলো ছিল ব্যর্থতা, কিন্তু আমার আল্লাহ তাআলা প্রমাণ করে দেখালেন, যেই ব্যক্তি আল্লাহর পথে কুরবানি বরণ করে, আল্লাহ তাআলা তাকে দিতে কোনো কার্পণ্য করেন না, বরং পুরোপুরি বুঝিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা, তাকে একদিন জিজ্ঞেস করা হলো, মান আশজাউন নাস, সবচেয়ে সাহসী মানুষকে? প্রশ্নকারী ভেবেছিল এর জবাবে তিনি বলবেন, আনা, আমি সবচেয়ে সাহসী মানুষ, অন্যথায় আলীর মতো সাহস কয়জনের আছে? আলী রাদিয়াল্লাহু আনহু তাকে অবাক করে জবাব দিলেন, আশজাউন নাসি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে সাহসী মানুষ হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। প্রশ্নকারী তো পেরেশান, এ আবার কেমন জবাব হলো? আবু বকরকে সারা জীবন দেখে এসেছে, তিনি বুজুর্গ মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, তো তিনি কোনো ভেজালেও নেই, কোনো ঝামেলার মধ্যেও নেই, কোনো কুস্তিও করেন না, কারো সঙ্গে লড়াইও বাঁধান না, তো সেই আবু বকর সবচেয়ে সাহসী কিভাবে পায়? আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আরে তুমি সাহস মাপবে কোন জিনিস দিয়ে? সাহসের গল্প শুনবে? তাহলে শোনো, তখন সবেমাত্র আমার রাসূল ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, মুসলমানের সংখ্যা খুবই সামান্য। তো যখন রাসূল দাওয়াত শুরু করেন, সেই সময় তার চাচা আবু তালেব একজন কাফের হয়েও রাসূলের মাথার উপর ছায়ার মতো সারাটা জীবন সে কাজ করে গিয়েছিল। যতদিন আবু তালেব জীবিত ছিল, চ্যালেঞ্জ ছুড়ে রেখেছিল, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, লা ইয়াসিরু ইলাইকা বিআজমাইহিম, এই মক্কার মুশরিকরা সকলেও যদি মিলিত হয়, তারপর হে নবী তোমার কাছে ততক্ষণ পর্যন্ত পৌঁছতে পারবে না, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, যতক্ষণ না আমি আবু তালেব জমিনে লাশ হয়ে পড়ি। তো সারা জীবন মক্কার মুশরিকরা এই আবু তালেব যতদিন জীবিত ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার যত চেষ্টাই করেছে, কোনোভাবেই সফল হয়নি। কিন্তু যখন আবু তালেব দুনিয়া থেকে চলে গেল, ঈমানের সঙ্গে গিয়েছিল না ঈমান হারা হয়ে? আজকাল তো অনেকের, আমাদের যে অবস্থা, আল্লাহ তাআলা যদি আমার দ্বারা ইসলামের সামান্য খেদমত নেয়, আমি ভাবি আমি তো ইতিমধ্যে জান্নাতে চলেই গিয়েছি, অথচ
আবু তালেব যেই পরিমাণ কোরবানি করেছে ইসলামের জন্য, যেই পরিমাণ খেদমত করেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার তো মনে হয় বর্তমান বিশ্বের সকল মানুষের কোরবানিকে যদি এক পাল্লায় রাখা হয় আর এক কাফের আবু তালেবের কোরবানিকে যদি এক পাল্লায় রাখা হয়, সেই আবু তালেবের পাল্লাই ভারী হবে। কিন্তু এত কোরবানি করে আসল জায়গায় দুর্বলতা ছিল, খেদমত তো অনেক হয়েছে, ঈমানটা নসিব হয়নি। আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি হালকা করেছেন, কিন্তু জাহান্নাম তো মাফ করেননি। সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ তাআলা ইসলামকে অনেক সময়ে পাপাচারী লোকের দ্বারা, পাপী লোকের দ্বারাও শক্তিশালী করেন। হাজ্জাজ বিন ইউসুফ, যাকে বলা হয় আযলামু হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় জালেম, যার হাতে শত শত সাহাবী পর্যন্ত নিহত হয়েছে, অথচ এই ভারতবর্ষে ইসলামের কালেমা সমুন্নত হয়েছে সেই হাজ্জাজের প্রেরিত বাহিনী মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে। জালিম লোকের দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের অনেক সময় খেদমত নেন। আমরা তো দ্বীনের জন্য 2 টাকা দিয়েও মাঝে মাঝে ভেবে বসি, আমি তো মনে হয় জান্নাতে ইতিমধ্যে চলে গিয়েছে। যার কারণে দেখা যায় সারা বছরে হয়তো মসজিদে 200 টাকা দান করে, কিন্তু মসজিদের ইমামের সঙ্গে, মুয়াজ্জিনের সঙ্গে যারা সারাটা জীবন দ্বীনের খেদমতে নিজেদেরকে উৎসর্গ করে রেখেছে, তাদের সঙ্গে গোলামবাদীর মতো আচরণ করে। সমাজের যেই মানুষটা সবচেয়ে ইতর, যে মানুষটা নিজের স্ত্রীর কাছে 2 টাকার দাম পায় না, সেই মানুষটা এসেও মসজিদের খাদেম আর মসজিদের মুয়াজ্জিনের উপর মাস্তানি করে, অথচ সে জানে না ইমাম শব্দটা কার চয়ন করা। আরে ইমাম নাম আমরা রেখেছি তা না, এই নাম তো আমরা হাদিসে পাই, এই নাম তো আমরা সিরাতের মধ্যে পাই। ইমাম মানে নেতা। তুমি যদি তাকে নেতা না মানো, তারপর স্মরণ রেখো তাকে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ যাকে মর্যাদা দিয়েছেন, তার মর্যাদা নিয়ে টানাটানি করছো, আরে আল্লাহ তোমাকে এমন শাস্তি দিবেন যেই শাস্তি সবার মতো যোগ্যতা তোমার ভিতরে নেই। তো দুনিয়ার মধ্যে যখন কোন মানুষ আল্লাহর পথে কোন কোরবানি পেশ করেছে আর তার ভেতরে ঈমানও ছিল, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নগদ নগদ তার পুরস্কারও দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাদের নবী ছাড়া যত নবী আছে সবার মধ্যে ইব্রাহিমের পরীক্ষা ছিল সবচেয়ে বেশি। তাকে এমন এমন কঠিন পরীক্ষার শিকার হতে হয়েছে যেগুলো অন্য কাউকে শিকার হতে হয়নি, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তিনি সাকসেসফুল হয়েছেন। জীবনের প্রথমাংশে পরীক্ষা, হকের দাওয়াত দিয়েছেন, বাপ বলেছে ঘর থেকে বের হয়ে যা, শুধু ঘর না এলাকার মধ্যেও যেন তোকে না দেখি, ওয়াহজুরনি মালিয়া, এখান থেকে দূরে চলে যা। পরবর্তীতে তারপরে যখন তিনি দমছেন না, দ্বীনের দাওয়াত প্রচার করছেন, নমরুদ আদেশ জারি করলো আগুন জ্বালাও, সে আগুনের মধ্যে ইব্রাহিমকে ছুঁড়ে ফেলো, সেই পরীক্ষায় সফল হলেন। একটা পর্যায়ে যখন তার কিছু অনুসারী হলো, তিনিও বৃদ্ধ হয়ে গেলেন, সন্তানের ব্যাপারে নিরাশ হলেন। আল্লাহ তাআলা সেই বৃদ্ধ বয়সে তার চোখ, তার আঁখকে ঠান্ডা, তার চোখকে শীতল করে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন ইসমাঈল। কয়েক বছর পর সন্তানের ব্যাপারে আদেশ জারি করে দিলেন, যাও সেই সন্তানকেও গিয়ে জবাই করে আসো। বিয়ে করলেন, যার ঘরে সেই সন্তান জন্মগ্রহণ করলো, আল্লাহ তাআলা আদেশ জারি করলেন স্ত্রী এবং সন্তান দুইজনকেই গিয়ে সেই কাবার এলাকায়, নির্জন এলাকা যেখানে কোনো মানুষ নেই, কারো কোনো বসবাস নেই, খাবার কোত্থেকে আসবে, পানি কোথায় পাবেন কিছুই জানেন না, আল্লাহ বলেন যাও সেখানে গিয়ে বিবি বাচ্চা রেখে আসো। বাচ্চা একটু বড় হলো, আদেশ চলে আসলো এই বাচ্চাকে আর এখন জীবিত রাখার দরকার নেই, জবাই করে ফেল। এত কঠিন কঠিন পরীক্ষা তার সামনে আসলো, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তিনি সফল হয়েছেন। ফলাফল কি? আল্লাহ তাআলা তাকে জাতির পিতা বানিয়ে দিয়েছেন। মুসলিম জাতির পিতা কে? বলতে ভয় পাচ্ছে অনেকে। মুসলিম জাতির পিতা কে? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পর দুনিয়াতে যত নবী এসেছে এমন একজন নবীও আসেনি যিনি তার বংশধর নয়। তারপরে সকল নবী আল্লাহ তার বংশ থেকে পাঠিয়েছেন। কেন? কারণ আল্লাহ তাকে পরীক্ষা করেছেন আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি সফল হয়েছেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় তিনি 2টো দোয়া করেছেন আর এই 2 দোয়ার দ্বারা আল্লাহর খাজানা পুরোপুরি দখল করে নিয়েছেন। কি দোয়া?
এক দোয়া করেছেন দুনিয়ার মধ্যে জমজম ওয়ালা চলে এসেছে, আরেক দোয়া করেছেন কাউসার ওয়ালা চলে এসেছে। ইসমাইল আলাইহিস সালাম হলেন জমজম ওয়ালা নবী, তার পায়ের গোড়া থেকেই তো জমজম কূপ আবিষ্কার হয়েছিল, আল্লাহ সেখানে ধারা জারি করেছিলেন। আর আমাদের নবী হলেন কাউসার ওয়ালা নবী, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি তোমাকে এমন এক নিয়ামত দান করেছি যার কাউকে দান করিনি, তোমাকে দিয়েছে হাউজে কাউসার, যার এক চুমুক পেয়ালা যদি কোনো মানুষ সেখান থেকে পানি পান করে জীবনে কোনোদিন আর পানির পিপাসা লাগবে না। এক দোয়া করেছেন জমজম ওয়ালা নবী চলে এসেছে, আর এক দোয়া করেছেন কাউসার ওয়ালা নবী চলে এসেছে। তো দোয়া কখন কবুল হয়েছে? যখন আল্লাহর পথে কোরবানি দিয়েছেন। আমার রাসূল তিনি কি আমাদের চাইতে সুন্দর করে দোয়া করতে জানতেন না? নাকি আমরাই সবচেয়ে সুন্দর দোয়া করতে পারি? আমাদের দোয়া ইখলাস বেশি না নবীর দোয়া ইখলাস বেশি? আমাদের দোয়া বেশি কবুল হবে না নবীর দোয়া বেশি কবুল হবে? তাহলে মক্কার মধ্যে ইসলাম জিন্দা হলো না কেন? মদিনার মধ্যে একবার বদরে, একবার উহুদে, একবার খন্দকে, একবার তায়েফে এত মার খেতে হচ্ছে, রক্তাক্ত হতে হচ্ছে, দাঁত মুবারক শহীদ করতে হচ্ছে, প্রিয় চাচা নিজের চোখের সামনে দেখছেন, সেই প্রিয় চাচার কলিজা চিবিয়ে খাওয়া হয়েছে। এত পরীক্ষা নবীকে কেন দিতে হচ্ছে? আল্লাহ তাআলা কি ইসলামকে জিন্দা করার জন্য আমার নবীর রক্তের মুখাপেক্ষী ছিলেন? আল্লাহ তাআলা কি ইসলাম জিন্দা করার জন্য আমার নবীর দাঁত শহীদ করার দিকে মুখাপেক্ষী ছিলেন? আল্লাহ চাইলে তো প্রথম দিনই আল্লাহ তাআলা এক আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সারা দুনিয়াতে ইসলাম জিন্দা করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াকে বানিয়েছেন দারুল ইমতিহান, এখানে পরীক্ষা নেওয়া হবে। যদি কোরবানি সামনে না আসে, যদি এমন প্রেক্ষাপট তৈরি না হয় যেখানে পরীক্ষা দিতে হয়, তাহলে দুনিয়াতে আসার তো আর আলাদা কোনো অর্থ থাকবে না। দুনিয়াতে নবী বানিয়েছেন কে? নাকি আমরা বানিয়েছি কাউকে নবী? নবী বানিয়েছেন কে? আর ইবলিস আর শয়তানকে বানিয়েছেন কে? নফস সৃষ্টি করেছেন কে? কোরআন নাজিল করেছেন কে? আপনি বলবেন একদিকে নবী আর কোরআন এক পাশে রাখলাম, আর একদিকে ভেতরের নফস আর বাইরের শয়তান আরেকদিকে রাখলাম। যদি নফস না থাকতো, শয়তান না থাকতো, আমরা সবাই বড় বড় আল্লাহর ওলি হয়ে যেতাম। পীর আর মুরিদের ভেদাভেদ থাকতো না, সবাই হয়ে যেত পীর। মুরিদ আর খুঁজে পাওয়া যেত না, সবাই পীর হয়ে যেত, সবাই শায়েখ হয়ে যেত, সবাই ওলিয়া কামেল হয়ে যেত। কি দরকার ছিল এই ইবলিসকে বানানোর? কি দরকার ছিল ভেতরে নফস দেওয়ার? আল্লাহ বলবেন যদি ইবলিস না বানাতাম, নফস না দিতাম, তো দুনিয়ায় পাঠানোর আর কি দরকার ছিল? দুনিয়াতে পাঠিয়েছি, তোমার পরীক্ষা নিচ্ছি। পরীক্ষা তো তখনই নেওয়া যায় যখন সামনে একাধিক পথ খোলা থাকে। পথ যদি একটাই খোলা থাকে, পরীক্ষা কোন জিনিসের না? আমার সামনে দুটো পথ খোলা আছে, চাইলে এই পথ গ্রহণ করতে পারি, সেই পথ গ্রহণ করতে পারি। আর যেই পথে গ্রহণ করি না কেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে বড় কোনো শাস্তি দেবেন না, সুযোগ দিয়ে রাখবেন মৃত্যু পর্যন্ত। এটার নামই তো হবে পরীক্ষা। সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হলেন সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন জানো? কারণ হলো লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল বেশি সুন্দর। পরিমাণে বেশি এটা বলেননি, কার আমল বেশি সুন্দর। আর পরিমাণ দিয়ে যদি মাপতে চাই, আগের অনেক উম্মতের হায়াত ছিল শত শত বছর, তো কোনোভাবেই তাদের সঙ্গে মাপা সম্ভব না। আল্লাহ পরিমাণ দেখতে চান না, কোয়ান্টিটি দেখতে চান না, আল্লাহ দেখতে চান কোয়ালিটি কতটুকু। তো যেটা বলছিলাম, যখন আবু তালেব দুনিয়া থেকে চলে গেল, মক্কার মুশরিকরা ভাবলো এই তো সুযোগ, এই সুযোগে মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দেব। নাউযুবিল্লাহ মিন যালিক। একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। তার পাশে কোনো সাহাবী উপস্থিত নেই, পরিবারের কোনো সদস্য উপস্থিত নেই। মক্কার মুশরিকরা ভাবলো এই তো সুযোগ, কাবার সামনে আজকে মুহাম্মদকে হত্যা করব, তাকে বাঁচানোর মতো কেউ তো এখানে নেই। তারা ভেবেছে বাঁচানোর মতো কেউ নেই, কিন্তু একজন যে সব জায়গায় আছে এটা তো আর তারা জানে না। তো তারা এসে একত্রিত হয়ে গেল রাসূলের পাশে। আসার পর কেউ এসে রাসূলকে চড় থাপ্পড় দিতে লাগলো, কেউ রাসূলের জামা ধরে টানাটানি করতে লাগলো।
আর উকবা ইবনে আবি মুআইত রাসূলের গলায় ফাঁস লাগিয়ে জোরে জোরে টানতে লাগলো। তার উদ্দেশ্য হলো রাসূলকে শ্বাসরুদ্ধ করে হত্যা করবে। কেউ রাসূলকে ধাক্কা দিয়ে ফেলে দিল, কেউ রাসূলকে কাবার দেয়ালের সঙ্গে ঘষতে লাগলো। সবাই চাচ্ছে এখানে যে কোনো ভাবে মুহাম্মদকে হত্যা করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই সময় আমি ছিলাম সবেমাত্র 10 বছরের বালক। আমার এই শক্তি ছিল না যে আমি সেখানে গিয়ে তাদের মোকাবেলা করব আর আমার রাসূলকে হেফাজত করব। কিন্তু সেই সময় দেখলাম হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, এসে ভিড় ঠেলে রাসূলের কাছে চলে গেলেন আর চিৎকার করে বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি একজন ব্যক্তিকে কেবল এই অপরাধ হত্যা করবে যে সে বলে আমার রব আল্লাহ? এই কথাটা কি এত বড় অপরাধ যে অপরাধের কারণে তার অস্তিত্বটুকুও তোমরা মেনে নিতে পারছো না? তো যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকে গেলেন, মক্কার মুশরিকদের ক্ষোভ আরো বেড়ে উঠলো। এবার দুটোকেই হাতের নাগালে পেয়েছি, উভয়টাকেই শেষ করতে হবে। উকবা ইবনে আবি মুআইত রাসূলকে ছেড়ে দিল, তার পা থেকে খরম খুললো। খরম কি দিয়ে বানায়? চামড়া দিয়ে? রাবার দিয়ে? তাহলে কাঠ দিয়ে। তা খরম কি শক্ত না নরম? পা থেকে খরম খুললো। খুলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেহারার উপর একের পর এক আঘাত করতে থাকলো। সাহাবী বলেন, কিছুক্ষণ পর চেহারা এত বেশি রক্তাক্ত হয়ে গেল, কোনটা তার চোখ, কোনটা তার নাক, কোনটা তার কান, কোনটা তার মুখ, কিছুই আলাদা করে চেনা যাচ্ছিল না। পুরো চেহারা ফুলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরফাউ আবু বকর, তোমরা আবু বকরকে উঠিয়ে নিয়ে যাও। আবু বকরের সম্প্রদায়ের লোকেরা তাকে উঠিয়ে তার মায়ের ঘরে নিয়ে গেল। কিন্তু তার অবস্থা দেখে মনে হচ্ছিল আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ভেতরে আর প্রাণ বাকি নেই। এবার তার সম্প্রদায়ের লোকেরা সাম্প্রদায়িক চেতনা থেকে উত্তেজিত হয়ে এসে উকবা ইবনে আবি মুআইতকে শাসিয়ে বলল, খবরদার উকবা, আবু বকর যদি চোখ না খুলে আমরা তোমাকে নির্মমভাবে হত্যা করব। তো উকবা ইবনে আবি মুআইত ভয় পেয়ে গেল। সে একা তো আর আবু বকরের পুরো কওমের সঙ্গে লড়াই করতে সক্ষম না। তখন ভয়ে রাসূলকে সেই অবস্থায় ছেড়ে সবাই যে যার মতো পালালো। সারাদিন চলে যায়, আবু বকর তো চোখ খুলে না। দিন পেরিয়ে যখন সন্ধ্যা চলে আসছে, হঠাৎ করে আবু বকর চোখ খুললো। তার শিয়রে তার মা বসা। চোখ খুলেই প্রথম বাক্য মুখ থেকে উচ্চারণ করলো, আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আমার নবী, আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমি শুরুতেই বলে এসেছিলাম, বিপদে পড়ে তার কথাই স্মরণ আসে মানুষ যাকে সবচেয়ে বেশি আপন মনে করে। আমরা বিপদে পড়লে সবার আগে মায়ের কথাটা মুখ থেকে বের হয়ে আসে, খুব কম আল্লাহর নামটাও বের হয়ে আসে, কারণ মায়ের মহব্বত অন্তরে বসেছে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত এখন অন্তরে বসেনি। আবু বকর জিজ্ঞেস করলেন, আইনা রাসূলুল্লাহ? তার মা পাশ থেকে বলল, তখনও তিনি ঈমান গ্রহণ করেননি, পাশ থেকে বলল, উতরুক আনকা মুহাম্মাদা, আরে মুহাম্মাদের গল্প বাদ দে, এই মুহাম্মাদের জন্যই তো আজকে তোর এই পরিণতি, খবরদার মুহাম্মাদের কথা মুখে আনবি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নামে কসম খেয়ে বললেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি, যতক্ষণ আমাকে আমার নবীর ব্যাপারে অবগত না করাবে ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর এক লোকমা খাবারও খাবো না, এক ফোঁটা পানিও পান করবো না, কোন ওষুধই সেবন করবো না। মা তাকে মানানোর চেষ্টা করছে যে বাছাধন, তোমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে ওষুধ খেতে হবে, ওষুধ খাওয়ার জন্য খাবার গ্রহণ করতে হবে, তুমি অন্তত এই কাজটা করো, তারপর মুহাম্মাদের খবর নেওয়া যাবে। আবু বকর বলছে, না, আল্লাহর নামে কসম খেয়েছি, যতক্ষণ নবীর খবর না পাবো ততক্ষণ দুনিয়ার কোনো নিয়ামত গ্রহণ করবো না। তো মা তো পেরেশান, নবীর খবর পাবে কোথায়? তো আবু বকর শেষে নিজে উপায় বলে দিল, হে মা, তুমি খাত্তাবের কন্যা ওমরের বোন ফাতেমার কাছে চলে যাও। সেই ফাতেমা তখন ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু খবরটা গোপন রেখেছিল, কেউ জানতো না যে সে মুসলমান, এমনকি ওমর পর্যন্ত জানতো না যে তার বোন কালেমা পড়ে মুসলমান। তো তার কাছে গিয়ে জিজ্ঞেস করো আমার নবী কোথায় আছে, কেমন আছে। তো এবার সেই মহিলা চলে গেল ফাতেমা বিনতে খাত্তাবের দুয়ারে, দরজায় করাঘাত করলো, দরজা খুলে গেল। কি চান? মহিলা বলছে, আমাকে জানাও মুহাম্মদ কেমন আছে। ফাতেমা বিনতে খাত্তাব ভয় পেয়ে গেল। সে ভাবলো এই মহিলা মনে হয় গোয়েন্দাগিরি করার জন্য এখানে এসেছে, তার কোনো অসৎ উদ্দেশ্য আছে।
তো ফাতেমা জবাব দিল, মুহাম্মদ কোথায় আমি কি জানি, দুনিয়া থেকে আর মানুষ পেলেন না, আমার কাছে এসে জিজ্ঞেস করছেন। তো বাধ্য হয়ে এবার হাত জোর করে অনুরোধ জানালো যে আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য এই আমার সন্তানের চেহারার দিকে তাকিয়ে হলেও দয়া করে তুমি আমাকে জানাও যে মুহাম্মদ কেমন আছে। তারপর জিজ্ঞেস করে যখন বিস্তারিত শুনলো ফাতেমা বিনতে খাত্তাব নিজেও পেরেশান হয়ে গেল, বলল তাহলে ঠিক আছে, আমাকে আবু বকরের কাছে নিয়ে চলুন। যখন তাকে আবু বকরের কাছে আনা হলো, আবু বকর তাকে দেখে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞেস করলো যে আমার নবী কোথায় আছে, কেমন আছে। ফাতেমা একবার আবু বকরের চেহারার দিকে তাকায়, একবার তার মায়ের চেহারার দিকে তাকায়, একটু ভয় ভিতরে কাজ করছে, যদি এখন বলি তার মাও টের পেয়ে যাবে আমি মুসলমান, আর গিয়ে যদি আবু লাহাব আর আবু জাহালদের কাছে সংবাদ পৌঁছে দেয় তারা আমার কোনো ক্ষতিও করতে পারে। একজন মুসলমান নারী, তার ইজ্জত তার কাছে সবচেয়ে দামি, সে জীবন দিতে ভয় পায় না কিন্তু ইজ্জত হারাতে ভয় পায়। হ্যাঁ, বর্তমান দুনিয়ার কথা বাদ, যেখানে ইজ্জত হয়ে গেছে সবচেয়ে সস্তা। বর্তমান জামানাতে এমন জামানা যে 3 দিন কারোর সঙ্গে একটু প্রেম হলে তারপর শুয়ে পড়তেও কোনো আপত্তি দুনিয়ার মানুষরা করে না, সবচেয়ে সস্তা জিনিস হয়েছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে একজন নারীর ইজ্জত দুনিয়ার সকল মসজিদের চাইতেও দামি। তো ফাতেমা বিনতে খাত্তাব পেরেশান। এবার আবু বকর তাকে সান্ত্বনা দিয়ে বলছে যে পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার মা, আমার মার যাই হোক তোমার কোনো ক্ষতি করবে না, তুমি নির্দ্বিধায় বলতে পারো। এবার ফাতেমা জবাব দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে আছেন, ভালো আছেন। আপনারা কি ভাবছেন যে আবু বকর এবার খাবার খাওয়া শুরু করে দেবে? না, আবু বকর তো হলো রাসূলের মহব্বত দিলে ঢুকেছে। আরে দুনিয়ার এক প্রেমিকার মহব্বত দিলে ঢুকলেই তো আপনার খাওয়া দাওয়ার খবর থাকে না, ঘুমের খবর থাকে না। এমনকি যেই বাবা মা সারা জীবন সবচেয়ে আপন ছিল সেই বাবা মাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পরোয়া করেন না। দুনিয়ার এক নারী, যেই নারী 2 দিন পর কবরে পোকামাকড়ের খাদ্য হবে, সেই নারীর জন্য বাবা মাকেও ছেড়ে দিতে রাজি হয়ে যান। আর যার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা ঢুকেছে, সে তো রাসূলের জন্য, আল্লাহর জন্য এর চেয়ে বড় কোরবানি দিতেও রাজি থাকে। এবার আবু বকর তার সঙ্গীদেরকে ডেকে ডেকে বলল, আরে কে কোথায় আছো, জলদি আমাকে আমার নবীর কাছে নিয়ে চলো। সাহাবী বলছেন, আবু বকরকে বিছানা থেকে উঠানো হলো, হাঁটতে পারছেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, চেহারা থেকে রক্ত ঝরছে, সারা গা রক্তে ভিজে গেছে, এমনকি যেখান থেকে যাচ্ছেন সেই জায়গাও রক্তে লাল হয়ে যাচ্ছে। এভাবে খোঁড়াতে খোঁড়াতে রাসূলের দুয়ারে গিয়ে হাজির হলো, দরজায় করাঘাত করলো। রাসূল দরজা খুলে দিলেন, তার বন্ধুর অবস্থা দেখে তাকে বুকে জড়িয়ে নিলেন, জিজ্ঞেস করছে, আবু বকর তোমার এই পরিণতি কিভাবে হলো? আবু বকর বলছে, লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল পেরেশান হবেন না, এটা সাধারণ ব্যাপার, একটু ব্যথা পেয়েছি, সেরে যাবে, আপনি পেরেশান হবেন না। সেই সময় বলছে, রাসূল আপনার কাছে এই সময় আমার একটা অনুরোধ, আপনি আমার জন্য একটা দোয়া করবেন। এই যে আমার পাশে আমার মা দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা তাকে এখনো ঈমান নসিব করেননি, নবী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার অভাগা মাকে ঈমানটুকু দান করেন। রাসূল আল্লাহর কাছে হাত উঠালেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি বকর, হে আল্লাহ আবু বকরের মাকে তুমি হিদায়াত দিয়ে দাও। সাহাবী বলেন, রাসূল হাত নামাতে দেরি, সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার করে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেটা শুরুতে বলে এসেছিলাম যে কালেমা এমন কোন বাক্য নয়, একবার বললাম রেখে দিয়ে চলে আসলাম, কালেমা এক জায়গায় আমি আর এক জায়গায়, কালেমার মতো কালেমা, আমার মতো আমি, কালেমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটার নাম ঈমান নয়, এটার নাম ইসলাম নয়। একটা গভীর বিষয়ের দিকে লক্ষ্য করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার অংশ তো এই দুইটাই নাকি? কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেও 12টা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টা অক্ষর লাগে। বিশেষ না হলে লিখে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নক্তা লাগে না, উপরেও নক্তা নেই, নিচেও নক্তা নেই। নক্তা বুঝেন? বা লিখতে একটা নক্তা দিতে হয়, তা লিখতে উপরে 2টো নক্তা দিতে হয়, জিম লিখতে মাঝে একটা নক্তা দিতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নক্তা লাগে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও কোনো নক্তা লাগে না। তো বলবেন লাগে না তো কি হয়েছে?
অনেক কিছুই হয়েছে, আমাদেরকে একটা মেসেজ দেওয়া হচ্ছে। এই মেসেজটা বোঝার আগে আরেকটা বিষয় বোঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের কালেমা সব যুগে একই ছিল। যত নবী এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছেন, ভিন্ন কোন কালেমা কোনদিন কোন নবী নিয়ে আসেননি। আদম থেকে ঈসা, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলের কালেমার প্রথম অংশ কি ছিল? কালেমা বলতে আপনারা কার্পণ্য করছেন, কালেমার প্রথম অংশ কি ছিল? তো কালেমার প্রথম অংশ লিখতে কোনোদিন নক্তার প্রয়োজন হয়নি, যেহেতু একই ছিল। কিন্তু আদম থেকে ঈসা, কালেমার দ্বিতীয় অংশ লিখতে সব যুগেই নক্তার প্রয়োজন ছিল। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, সফিউল্লাহ লিখতে আলেমরা এখানে আছেন, সফিউল্লাহ লিখতে এর মধ্যে নক্তা লাগে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এরকম যত কালেমা সামনে রাখবেন, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, এরকম যত কালেমা সামনে রাখবেন, সবগুলোর দ্বিতীয় পার্টে এসে নক্তা প্রয়োজন। তো সারা জীবন নক্তা ছিল, এখানে এসে হুট করে নক্তা কেন পড়ে গেল? তার মানে এখানেও কোনো মেসেজ আমাদের জন্য লুকায়িত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম দিন থেকে পরিপূর্ণ, আমার আল্লাহর রুবুবিয়্যাত পরিপূর্ণ, তার রাজত্বের মধ্যে বাড়বেও না কমবেও না। কিন্তু আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, নূহ নাজিউল্লাহ, এই ধারাগুলো এখনো শেষ হয়নি। আদম এসেছে, কি হয়েছে? কয়েকদিন পর আরেক নবী আসবে, তারপর আরেক নবী আসবে, এভাবে নবুয়তের ধারা চলতে থাকবে, কেউ শেষ না। এখনো খতমে নবুয়ত আসেনি, নবুয়তের ধারা পরিপূর্ণ হয়নি। যেই মাত্র আমাদের নবী দুনিয়াতে আসলো, আল্লাহ তাআলা নক্তা ফেলে দিলেন, নক্তা ছাড়া কালেমা নাযিল করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবুয়তের ধারা পরিপূর্ণ হয়েছে। এখন আর কোনো সংযোজন বিয়োজন কিছুই হবে না। আমাদের নবীর পর কি আর কোন নবী আসবে? হ্যাঁ, ভণ্ড নবী আসবে, খাঁটি নবী আসবে না। বাজারে যদি ঘি কিনতে যাই, খাঁটি ঘি বেশি পাওয়া যায় না ভেজাল ঘি বেশি পাওয়া যায়? মধু কিনতে গেলে খাঁটি মধু তো মনে হয় এটা সোনার হরিণের মতো। দোকান থেকে মধু কিনতে যাই, আমি সবচেয়ে বেশি পেরেশান হই মধু কিনতে গেলে, কোনটা যে খাঁটি আর কোনটা যে ভেজাল, শতকরা মনে হয় 98% ভেজাল। একইভাবে আমাদের নবী যেই সময় দুনিয়াতে জীবিত, এখন আল্লাহর দিকে সারা দিয়ে পরকালে যাননি, আমাদের নবী কয়জন? যেই সময় আমাদের নবী জীবিত, এট এ টাইম 2 জন ভণ্ড নবী দুনিয়াতে ছিল। তাহলে আসল বেশি হলো না ভণ্ড বেশি হলো? আসল নবী তো একজন, ভণ্ড নবী তো 2 জন। একজনের নাম মুসাইলামা কাযযাব, আর একজনের নাম আসওয়াদ আনসি। মুসাইলামাও দাবি করে আমি নবী, আসওয়াদও দাবি করে আমি নবী, আর একদিকে আমার রাসূলও দাবি করেন আমি নবী। আচ্ছা, কিয়ামতের দিন মুসাইলামা বা আসওয়াদের কোন অনুসারী, তাদের কোন উম্মত যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে যে হে আল্লাহ, মুহাম্মদও আমাকে এক দ্বীনের দিকে ডেকেছে, মুসাইলামাও এক দ্বীনের দিকে ডেকেছে, আসওয়াদও আমাকে এক দ্বীনের দিকে ডেকেছে, আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি তো এত ভেজাল বুঝি না, এত ইখতিলাফ আমার মাথায় ধরে না, আমার কাছে যেটা হক মনে হয়েছে সেটাকে গ্রহণ করেছি, অথবা ভিন্ন ভিন্ন মত এসেছে তাই কোনোটাকে গ্রহণ করিনি, সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়েছি, এই কথা বললে কি আল্লাহ মুক্তি দিয়ে দেবেন? খাঁটি স্বর্ণও আছে, ভেজাল স্বর্ণও আছে, কিন্তু নিজের বউকে হাদিয়া দেওয়ার সময় তো খুঁজে খুঁজে ঠিকই খাঁটি স্বর্ণটা বের করেন। হাতুড়ে ডাক্তারও আছে আর এমবিবিএস ডাক্তারও আছে। যখন আপনার ছেলে অসুস্থ হয় তখন তো খুঁজে খুঁজে হাতুড়ে ডাক্তার এড়িয়ে এমবিবিএস ডাক্তারই বের করেন, কিন্তু যখন হকের প্রসঙ্গ আসে, যখন দ্বীনের প্রসঙ্গ আসে, তখন বলে হুজুর আমি তো বুঝি না, এক এক আলেম এক এক কথা বলে, তা আমি কোনটাই মানি না। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু না। কেউ আবার বলে অমুক দলে তো লোক বেশি, অমুকের ওরস শরীফের মধ্যে দেখি লক্ষ লক্ষ মানুষ, আর আপনার মাহফিলে গোনেন দেখেন কয়জন মানুষ, তাহলে উনি হক। আরে ভাই, সংখ্যা দিয়ে যদি মাপেন, রাসূল হলো 1 জন, ভণ্ড নবী হলো 2 জন, সংখ্যার বিচারে তো ভণ্ডের দিকে আপনাকে যেতে হবে। তাহলে দুনিয়াতে হক থাকবে, বাতিল থাকবে, আলো থাকবে, অন্ধকার থাকবে, যতদিন রাত এবং দিন থাকবে ততদিন হক এবং বাতিলও থাকবে, কিন্তু এই বাতিল থেকে আলাদা করে হককে চিনে নিতে হবে, এটা সবার উপর ফরজে আইন। একদিকে মুসা এসেছিল হকের দাওয়াত নিয়ে,
আর একদিকে ফেরাউন এসেছিল কিসের দাওয়াত নিয়ে? বাতিলের দাওয়াত নিয়ে। একদিকে ঈসা এসেছিল হকের দাওয়াত নিয়ে, আরেকদিকে সেই ইহুদিরা এসেছিল বাতিলের সাহায্যে এবং তার দাওয়াত নিয়ে। তো যত জামান আপনি দেখবেন প্রত্যেক নবীকে এক পাশে রাখেন, দেখবেন প্রত্যেক যুগে প্রত্যেক নবীর মোকাবিলায় এরকম বাতিল ছিল। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ বলছেন ভালো করে মনে রাখেন হে আমার নবী, আমি নিজে প্রত্যেক নবীর জন্য দুশমন বানিয়ে দেই। নবীর দুশমন বানান কে? আল্লাহ বলছেন আমি বানাই। ওয়াকাযালিকা জাআলনা, এভাবেই বানিয়েছি লিকুল্লি নবী, আদম থেকে শুরু করে ঈসা, শুধু আপনার জন্য না প্রত্যেক নবীর জন্য বানিয়েছে আদুওয়ান, দুশমন, শত্রু, মিনাল মুজরিমিন, অপরাধীদের মধ্যে হতে। কিন্তু মনে রাখবেন ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়াও ওয়া নাসীরা, আপনাকে পথ দেখানোর জন্য আর আপনাকে সাহায্য করার জন্য এক আল্লাহই যথেষ্ট। গোটা দুনিয়া যদি আপনার দুশমন হয়ে যায়, আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না। এই গোটা দুনিয়া আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি আল্লাহর মোকাবেলায় তাদের কোনো শক্তিই কার্যকর হবে না। দুনিয়ার মানুষ দেখে আগুন পোড়াতে পারে, কই আগুন তো ইব্রাহিমকে পোড়াতে পারেনি। দুনিয়ার মানুষ দেখে ছুরি কাটতে পারে, কই ছুরি তো ইসমাইলের গলা কাটতে পারেনি। দুনিয়ার মানুষ দেখে বিভিন্ন বড় বড় প্রাণী ছোট প্রাণীকে গিলে ফেলতে পারে, কই মাছ তো আমার নবী ইউনুস, সকল নবী তো আমাদের নবী ইউনুসকে তো গিলতে পারেনি। আরে দুনিয়া তো দেখে যে চারিদিক থেকে যখন ঘেরাও করে ফেলা হয়, বাঁচার কোনো পথ নেই, সেই মানুষের মৃত্যু ছাড়া কোনো গতি নেই। কিন্তু যখন ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করা হলো, যখন আমাদের নবীর ঘর ঘেরাও করা হলো, কই কুফফার এবং মুশরিকরা তো ঈসাকেও মারতে পারেনি, আমাদের নবীকেও মারতে পারেনি। দুনিয়ার মানুষ তোমরা যত শক্তি দেখো না কেন, তোমার তো আগুনের উপর আকীদা, তোমার তো ছুরির উপর আকীদা, তোমার তো বাহ্যিক জিনিসগুলোর উপর আকীদা, কিন্তু তুমি জানো না সবগুলোর চাবি হলো আমার হাতে। আমি যদি আগুনকে বলি ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক এবং ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা হলে হবে না, বেশি ঠান্ডা হলে কষ্ট হবে, এজন্য ঠান্ডাও হবে, নিরাপদ হবে, যেন আমার দোস্তের কোনো কষ্ট না হয়। তো আমার আল্লাহ বেশি শক্তিশালী না এই দুশমনরা বেশি শক্তিশালী? তো দুশমন বানানোর কি দরকার? হ্যাঁ, দরকার হলো আমার আল্লাহ তো দুনিয়াতে পাঠিয়েছেনই পরীক্ষা করার জন্য। যার কারণে সহিহ বুখারীর হাদিসে বলা হচ্ছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার, জেলখানা, আর কাফেরের জন্য স্বর্গ, বালাখানা। জেলখানায় কি মানুষ আরাম করার জন্য যায়? জেলখানায় কি মানুষ চিরকাল থাকার জন্য যায়, নাকি সবসময় পথ খুঁজতে থাকে কত তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া যায়? তা আল্লাহ বলছেন গোটা দুনিয়াকে বানিয়েছে মুমিনের জন্য জেলখানা হিসাবে, আর জেলখানা থেকে যত তাড়াতাড়ি বের হতে পারবে ততই তোমার শান্তি। আমি আল্লাহ তোমার অপেক্ষায় আছি, তোমাকে জান্নাত দেব, হুর দেব, গেলমান দেব, নিয়ামত দেব। তুমি তো চাও এই দুনিয়ার মধ্যেই থেকে যাবে, জেলখানার মধ্যেই থেকে যাবে। আজকালকার মুমিনরা এই হাদিস শুনলে বুঝে না, তারা বলে আরে কে বলেছে দুনিয়া মুমিনের জন্য জেলখানা? উল্টোটা হতে পারে, দুনিয়া কাফেরদের জন্য জেলখানা। আমাদের সমাজের বিভিন্ন নিম্ন শ্রেণীর পেশা যেগুলো আছে, নাপিত, ধোপা, যে সমস্ত নিম্ন শ্রেণীর কাজ আছে, এগুলো দেখে অমুসলিমরা করে। আর আমরা মুসলমানরা সবাই এয়ার কন্ডিশন রুমের মধ্যে থাকছি, আমরা অফিসার, আমরা বড় বড় নেতৃত্ব এবং কর্তৃত্বের মধ্যে আছি। তাহলে রাসূল মনে ভুল বলে গিয়েছেন নাউযুবিল্লাহ। অথবা এই হাদিস পড়া সেই যুগের জন্য, এই যুগে অচল। হাদিস বুঝে না, আরে বুঝবে কিভাবে? তুমি তো ঈমানের ঘোষণা দিয়েছো, ভেতরে অরিজিনাল ঈমানটা ঢুকিয়ে দেখো। যদি তুমি সেই ইসলামের উপর পরিপূর্ণ উঠতে পারো যে ইসলাম আমার নবী তার সাহাবীদের মধ্যে রেখে দিয়েছেন, আজ তোমার জন্য এই পৃথিবী সেরকম সংকীর্ণ হয়ে আসবে যেভাবে সেই সাহাবীদের জন্য এসেছিল। ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, দুনিয়া এত প্রশস্ত, এত বিস্তৃত, তাদের জন্য দুনিয়া হয়ে গিয়েছিল সংকীর্ণ। তো আজকেও যদি কোনো মানুষ প্রকৃত তাওহীদের উপর ওঠে, প্রকৃত আকীদার উপর ওঠে, তাহলে সেই মানুষের উপরও দুনিয়া সেভাবেই সংকীর্ণ হয়ে আসবে। দুনিয়া, গোটা দুনিয়াটাই কারাগারে পরিণত হবে, যেভাবে আল্লাহ রাসূলের জন্য এবং তার সাহাবীদের জন্য হয়েছিল। কিন্তু মুমিনের তো অবস্থা হলো সে আল্লাহকে কোনোভাবেই নারাজ করতে চায় না, প্রয়োজনে আল্লাহর কাছ থেকে কারাগার চেয়ে নেয়।
বলবেন দলিল কি? ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাম, তাকে যখন গুনাহের দিকে ডাকা হচ্ছিল, সতর্ক করা হচ্ছিল, ইউসুফ হয়তো আমার ডাকে সাড়া দাও, অন্যথায় কিন্তু তোমার খবর আছে, তুমি লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, তোমাকে আমি কারাগারে ফেলে রাখবো। ইউসুফ নবী কি বলেছিল? রব্বি, হে আমার প্রতিপালক, আপনার কাছে আমি দোয়া করছি, আসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, এই খারাপ মহিলারা আমাকে যেদিকে ডাকছে এর চেয়ে জেলখানা আমার কাছে অধিক প্রিয়। মুমিন তো সেই ব্যক্তি যে শুধু জেলখানা না, মৃত্যুকেও হাসি মুখে সয়ে নিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা নারাজ হন এমন কোন কাজ কখনো তার দ্বারা হয় না। তো ফিরে যায় সেই ঘটনায়। আলী রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা উল্লেখ করলেন। এরপর তিনি বললেন যে যেই ব্যক্তি আল্লাহ রাসূলের হেফাজত করে আর রাসূলের হেফাজতের জন্য নিজেকে বিপদের মুখে ঠেলে দেয়, তার চেয়ে বড় সাহসী আর কেউ হতে পারে না। দুনিয়ার মানুষ, তুমি তো সাহসী কাকে ভাবো? আর যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের পথে সাহস দেখাতে পারে না, এরকম সাহসের কোনো দাম আল্লাহর চোখে নেই। সেই সাহসের দাম আছে যেই সাহস আল্লাহর পথে ব্যয় করা হয়। যার কারণে সেই হাদিসে বলা হয়েছে, আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে প্রিয়। কোন শক্তিশালী মুমিন? যে তার শক্তিকে আল্লাহর পথে ব্যয় করে। তো যেটা বলছিলাম যে দুনিয়াতে কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং সেই ভালোবাসার জন্য সে কোরবানি পেশ করে, আল্লাহ তাআলা দেরি করেন না, দুনিয়ার মধ্যেই নগদ নগদ ফলাফল দিয়ে দেন। আখিরাতে তো আছেই। ইব্রাহিম কোরবানি দিয়েছিল, আল্লাহ তাআলা জাতির পিতা বানিয়েছেন। আল্লাহ তাআলা তার বংশে জমজম ওয়ালা দান করেছেন, কাউসার ওয়ালা দান করেছেন। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর মহব্বতে কোরবানি করলেন, আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত তার পুরস্কারকে বিলম্বিত করেননি, দুনিয়াতে নগদ পুরস্কার দিয়ে দিয়েছেন। আবু বকর, দুনিয়াতে আমার হাবিবের জন্য তুমি কোরবানি করেছো, শীঘ্রই আমার নবীকে তোমার কোলে শোয়ার ব্যবস্থা করে দেব। যে সময় নবী হিজরত করছিলেন, গুহার মধ্যে 3 দিন লুকিয়েছিলেন, গুহায় গিয়ে নবী যখন বিশ্রাম করেছিলেন, কোন বালিশের উপর মাথা রেখেছিলেন? আবু বকরের সেই উরুর মধ্যে মাথা রেখে নবী বিশ্রাম করেছিলেন। পুরস্কার এখানেই শেষ নয়। আবু বকর, তুমি আমার নবীর জন্য কোরবানি করেছো, আমি কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, চিরকালের জন্য নবীর রওজার পাশে তোমার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দিলাম। আমাদের আকাবির যারা ছিলেন, হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, তারা সকলে তাদের কিতাবের মধ্যে প্রসঙ্গক্রমে একটা আকীদার মাসলা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজার মধ্যে শায়িত আছেন, রওজার মাটির যে অংশ নবীর দেহের সঙ্গে লেগে আছে, সেই অংশের দাম আসমান এবং জমিনের সবকিছুর চাইতে বেশি, এমনকি আরশের চাইতেও বেশি। আরশের চাইতে বেশি কেন? আরশ, আল্লাহ তাআলা কি আরশের মধ্যে বসে থাকেন? আল্লাহ তাআলার এগুলো শান না। দুনিয়ার মানুষ বসে, দাঁড়ায়, খায়, পান করে, দুনিয়ার মানুষ যে কাজগুলো করে, আমার আল্লাহ তো এর থেকে অনেক ঊর্ধ্বে। আমার আল্লাহ, আল্লাহর জন্য তো আরশ কোনো চেয়ার না, আরশ কোনো আসন না, আরশ কোনো সোফা না। তাহলে আরশ কেন বানিয়েছেন সেটা আল্লাহই ভালো জানেন। তো আল্লাহর সঙ্গে কি আরশের দেহ লেগে আছে? অপরদিকে রওজার যেই অংশ মাটি রাসূলের দেহের সঙ্গে লেগে আছে, যেহেতু আমাদের আকীদা আল্লাহর পর নবীর দাম সবচেয়ে বেশি, তো নবীর দেহের সঙ্গে যেই মাটি লেগে আছে, সেই মাটির দাম আসমান এবং জমিনের সব জিনিসের চাইতে বেশি। তো অধিকাংশ আকাবিররা এই কথাটা উল্লেখ করেছেন। তো এবার আপনি ভাবেন, যেই মাটি আমার নবীর পরশে এসে এতটা দামি হয়ে যায় যে আরশের চাইতেও তার দাম বেড়ে যায়, তো যে আবু বকর একটা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, উম্মতের শ্রেষ্ঠ সাহাবী, যখন রাসূলের পরশে এসে যান, রাসূলের বডির সঙ্গে তার বডির টাচ লেগে যায়, চিরকালের জন্য রাসূলের পাশে জায়গা পেয়ে যায়, সেই আবু বকরের দাম কত বেশি হবে। আহা, আজকাল তো দুনিয়ার মানুষরা, এই শিয়ারা, এই কথিত বেদাতীরা আল্লাহ রাসূলের এই প্রিয় প্রিয় সাহাবীদেরকে গালি দেয়। এমনকি এই রাজবাড়িতেই এমন ব্যক্তির কথাও শুনেছি যে বলে, জিবরিল আমিন ওহী নিয়ে এসেছিল আলীর কাছে, ভুলে চলে গিয়েছে মুহাম্মাদের কাছে।
তারা আবু বকরকে দেখতে পারে না, গালি দেয়। ওমরকে দেখতে পারে না, গালি দেয়। ওসমানকে দেখতে পারে না, গালি দেয়। তাদের বিশ্বাস হলো রাসূলের পর খলিফা হওয়ার যোগ্য ছিল আলী, আর এই তিনজন জোরপূর্বক খেলাফতকে ধারণ করে রেখেছে। অথচ রাসূল স্পষ্ট বলে গিয়েছেন, ওমান আযাহুম ফাকাদ আযানি ওমান আযানি ফাকাদ আযাল্লাহ ওমান আযাল্লাহ ইউশিকু আন ইয়াখুযা। আরে উম্মত, আমার সাহাবীদেরকে কষ্ট দিও না। যে আমার সাহাবীদেরকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দেয় সে যেন আল্লাহকে কষ্ট দিল, আর যে আল্লাহকে কষ্ট দেয় সে তো বাঁচতে পারে না, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও আল্লাহ লানত পাঠান, আখিরাতেও লানত পাঠান। যার কারণে হাদিসে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী, যখন তোমরা সেই সকল অপদার্থকে দেখবে যারা আমার সাহাবীদেরকে গালি দেয়, ফাকুলু লানাতুল্লাহি আলা শিরকিকুম, তাদের মুখের উপরে গিয়ে বলবে, তোদের এই শিরকি কর্মকাণ্ডের উপর আল্লাহ লানত। কিন্তু আজকাল আমার সামনে যখন আমার রাসূলকে গালি দেওয়া হয়, আমার সামনে যখন কোরআনকে অপমান করা হয়, আমার সামনে যখন আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম নিয়ে তাদের ব্যাপারে অশালীন মন্তব্য করা হয়, তখন আমার ঈমান জেগে ওঠে না। আমার ঈমান তখন জেগে ওঠে যখন আমার সামনে হালুয়া পরিবেশন করা হয়, জিলাপি পরিবেশন করা হয়, অথবা আমাকে বিশেষ কোনো খাবারের দাওয়াত দেওয়া হয়। কেমন যেন সুবিধাবাদী মুসলমানে পরিণত হয়েছি। খাবার পাবো খুশি, যেখানে কোরবানি দেওয়ার প্রয়োজন সেখানে টর্চ লাইট দিয়েও আমাকে খুঁজে পাবে না। কি এটা কি নবীর মহব্বতের প্রমাণ? নবীকে এত ভালোবাসে, সারা বছরে মাত্র একটা দিন নবীর কথা স্মরণে আসে, বাকি সারা বছরে একটা দিন সেই নবীর স্মরণে না দুরূদ পড়ে, না আল্লাহর স্মরণে নামাজ আদায় করে, না রোজা রাখে, না হজ করে, না দেহের মধ্যে নবীর সুন্নাত ধারণ করে, না মুখটাকে নবীর চেহারার মতো বানায়। কোন সময় গিয়ে নবীর স্মরণ আসে না। বিশেষ একটা দিনে যখন একটু তবারকের ব্যবস্থা থাকে, তখন নবীর মহব্বত ভেতর থেকে উপচে পড়ে। এটাকে রাসূলের মহব্বতের পরিচয় না, সুবিধাবাদী মুসলমানের পরিচয়। সাহাবায়ে কেরাম সুখেও নবীর পাশে ছিলেন, দুঃখেও নবীর পাশে ছিলেন। যেই সময় সাহাবীরা পেটের মধ্যে খাবার নেই, অসহায় হয়ে পড়েছেন, কোমর সোজা রাখতে পারছেন না, সারাদিন কাজ করছেন, পরীক্ষা খনন করছেন, মদিনার উপর অ্যাটাক হবে, মদিনাকে সেফ রাখতে হবে, তো দুর্গ চারিদিকে পরীক্ষা খনন করছেন, খন্দক খনন করছেন। এমন অবস্থায় খাবারের কোনো ব্যবস্থা নেই, কোমর সোজা রাখতে হবে, বাধ্য হয়ে পেটে পাথর বেঁধেছেন। এক পর্যায়ে যখন আর সহ্য হচ্ছে না, রাসূলের কাছে চলে গেলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে একটু সাহায্য করেন, একটু নুসরতের ব্যবস্থা করেন। রাসূল বলেন, কি হয়েছে? যে রাসূল, কোমর তো আর সোজা রাখতে পারছি না, পেটে একটা করে পাথর বেঁধেছি। রাসূল তার জামাটা উঠালেন, সাহাবায়ে কেরাম দেখলেন তাদের পেটে তো একটা করে পাথর বাঁধা, আমার পেয়ার হাবিবের পেটে দুটো পাথর বাঁধা। দুনিয়ার মানুষ তো আল্লাহর নুসরত ভাবে যে এখন আমার খাবার বেড়ে গিয়েছে, হ্যাঁ আল্লাহর নুসরত, আমার সন্তান সন্ততির মধ্যে বরকত হচ্ছে, আল্লাহর নুসরত। কিন্তু সে তো তার প্রথমে ভাবা দরকার ছিল আমার ইবাদতের পরিমাণ বেড়েছে, ইবাদতের মধ্যে খুশু পয়দা হয়েছে, খুদু পয়দা হয়েছে, ইখলাস পয়দা হয়েছে, এটা তো প্রকৃত নুসরত। দুনিয়ার অনেক কিছু পেয়ে গেলাম। আরে শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি গোটা দুনিয়া পেয়ে গেছো, আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি। আর দুনিয়াতে যদি কিছু না পাও, এক আল্লাহকে পেয়ে যাও, তুমি তো সবই পেয়ে গেছো। যেই সময় রাসূল পেটে দুটো পাথর বাঁধা, পরীক্ষা খনন করছেন, হঠাৎ করে একটা বাড়ি দিলেন, একটা লোহার কি বলে শক্ত পাথর, সেই পাথরের গায়ে যখন আঘাত পড়লো, পাথর থেকে একটা নূর বের হয়ে গেল। সবাই দেখলেন যে একটা নূর বের হয়েছে। রাসূল বললেন, এই আলোতে আমার সামনে রোম এবং পারস্যের প্রাসাদগুলো আলোকিত করে তুলে ধরা হয়েছে। মুনাফিকরা হাসাহাসি শুরু করলো, এ আবার কোন পাগলের আমদানি হয়েছে? পুরান পাগলের ভাত নেই, নতুন পাগল এসেছে, পেটে খাবার নেই, পরনে কাপড় নেই, আর এখানে বসে বসে রোম পারস্য বিজয় করার স্বপ্ন দেখে। তারা হাসি ঠাট্টা করতে লাগলো আর বলতে লাগলো, লা ইখরিজান্নাল আযু মিনহাল আদাল, একবার মদিনায় ফিরি, মদিনায় ফেরার পর সবগুলোকে শায়েস্তা করব, ঘাট ধাক্কা দিয়ে মদিনা থেকে বের করে দেব। কোত্থেকে এসেছে এই পাগলগুলো? কিন্তু আমার আল্লাহ দেখিয়ে দিলেন, আমি আল্লাহ যেই ওয়াদা করি, দুনিয়ার মানুষ
যদি কোনো সামান না দেখে, কোনো আসবাব না দেখে, আমি আল্লাহ কোন আসবাব ছাড়াও সেটা আমি সফলতা করে দিতে পারি। রাসূলের পর খুব বেশি দেরি হয়নি, অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ রাসূলের সাহাবীদের সেই কদমের তলে রোম আর পারস্যের মুকুটগুলো চলে আসলো। দুনিয়ার মুনাফিকরা আমার আল্লাহর শক্তি জানে না, দুনিয়ার কাফেররা, দুনিয়ার মুশরিকরা তারা নিজেদের ভয়ে আমাদেরকে তটস্থ করে রাখতে চায়, আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে চায়, আমাদেরকে রিজিকের ভয় দেখায়, মান সম্মানের ভয় দেখায়, প্রাণের ভয় দেখায়, বিভিন্ন বিপদ আপদের ভয় দেখায়। কিন্তু তারা জানে না যারা নবীর উপর ঈমান এনেছে তারা দুনিয়ার অন্য বিপদ তো দূরের কথা, তারা মৃত্যুকেও ভয় করে না। যার কারণে কবি বলেন, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। তোমরা ভাবছো হুসেইন তাকে হত্যা করা হয়েছে, হুসেইন পরাজিত, হুসেইন ব্যর্থ, ইয়াজিদ জয়ী হয়েছে আর হুসেইনের মিশন ব্যর্থ হয়েছে। তুমি ভাবতে পারো, কিন্তু মনে রেখো এই এক একটা কারবালার পরে আমি ইসলামকে জিন্দা করি। আল্লাহ রাসূলের প্রিয় প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ, ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ, আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ, হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ। দুনিয়ার চোখে আর নবী কাদের কাছে তার দিনটা রেখে গেলেন, যারা নিজেদের জীবনে নিরাপত্তাই দিতে পারে না, একে একে সবাই শহীদ হয়ে যায়। দুনিয়ার মানুষ ভাবছে ব্যর্থতা, কিন্তু আমার আল্লাহ বলছেন আরে না, এটা তো ব্যর্থ না, যালিকাল ফাউজুল কাবীর, এটাই তো মহা সফলতা। যেই মানুষ কথা আর কাজের মিল দেখাতে পেরেছে, যেই মানুষ নবীর কদম তলে নিজেকে উৎসর্গ করতে পেরেছে। আর এক একজন সাহাবী নবীর সামনে এসে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, হে নবী আপনার জন্য আমার বাবা মা কুরবান হোক। এটা হলো সাহাবীদের বৈশিষ্ট্য। নবীর চরণে তারা বাবা মাকে কোরবানি করতে রাজি। আর কাফেরদের বৈশিষ্ট্য কি সেটাও শুনে রাখেন। আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে গিয়ে নবী বোঝাতেন, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, সেই কিতাবের অনুসরণ করো যে কিতাব আল্লাহ নাযিল করেছেন, কোরআনের উপর উঠে যাও। বিভিন্ন তন্ত্র মন্ত্র মতবাদ, তোমার বিভিন্ন দুনিয়ার নেতা নেত্রী অথবা দুনিয়ার কোন পীর মাশায়েখের মন গড়া কথা বাদ দাও। কোরআনে যেটা বলা হয়েছে, রাসূল যেটা শিখিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে আদর্শ মেনেছেন, সেটার উপর উঠে যাও। তখন তারা বলে, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আরে কোরআন বুঝি না, হাদিস বুঝি না, বাপ দাদা যেটা করে গিয়েছে সেটাই করব। গত এক বছরে আমার কানে মিনিমাম 100 হলেও আওয়াজ এসেছে বিভিন্ন মানুষের সামনে, যখন বলা হয় এই কাজটা বেদাত, এটা শিরক, এটা কুফর, সে বলে বাপ দাদা করে এসেছেন আমিও করব। 2-3 জন মানুষকে তো এমন পেয়েছি তারা এক পর্যায়ে বলে বসেছে, আমার বাপ দাদা জাহান্নামে গেলে আমিও যাব। জাহান্নামে যাওয়ার এত শখ তাদের ভিতরে, কোরআনের আলোকে জীবন পরিচালনা করার কোন শখ তাদের ভিতরে দেখা যায় না। ফিরে যায় সেই প্রথম কথায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এমন একটা কালেমা না যে কালেমা একবার পড়লাম কাজ আদায় হয়ে গিয়েছে, অথবা জবানে জবানে জারি রাখলাম কাজ আদায় হয়ে গিয়েছে, বরং এই কালেমা হলো এমন কালেমা যেই কালেমা জীবনের প্রতিটা মুহূর্তে, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, গোটা দুনিয়ায় যেই কালেমা সারাটা জীবন লাগবে, প্রতি মুহূর্তে লাগবে, যতদিন চোখ বন্ধ না হয় ততদিন লাগবে। এই যে গোটা দুনিয়া, যে দুনিয়ার পরিধি দেখছি বা দেখছি না, এই দুনিয়ার মালিক কে? আর একটু বলেন, এই দুনিয়ার মালিক কে? আর আমরা কার বান্দা? গোটা দুনিয়ার মালিক আল্লাহ, আমরা হলাম তার বান্দা। তিনি আমাদেরকে কেন পাঠিয়েছেন? সূরাতুল বাকারার মধ্যে প্রথম পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে একত্রিত করে তাদেরকে বলল, দুনিয়াতে আমি প্রতিনিধি বানাতে যাচ্ছি। তার মানে আল্লাহ বলছেন না দুনিয়াতে মানুষ বানাতে যাচ্ছি, আল্লাহ বলছেন না দুনিয়াতে ইনসান বানাতে যাচ্ছি, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন দুনিয়াতে প্রতিনিধি বানাতে যাচ্ছি। তার মানে আমরা কার প্রতিনিধি? আর বলেন না কার প্রতিনিধি? আমি আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহর প্রতিনিধি, আমার পরিবারের মধ্যে আল্লাহর প্রতিনিধি, আমার সমাজের মধ্যে আল্লাহর প্রতিনিধি, আমার রাষ্ট্রের মধ্যে আল্লাহর প্রতিনিধি। আমার দায়িত্ব হলো এই জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে আমি আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়িত করব। যদি পারি কালেমার উপর উঠতে পেরেছি, কালেমার আলোকে জীবন সাজাতে পেরেছি। আর যদি বলি
দুনিয়াতে এসেছি একটু ভোগ বিলাস করে যাই, কিসের প্রতিনিধিত্ব? আমি তো আমার নেতার প্রতিনিধি, আমি তো আমার খেতার প্রতিনিধি। যদি এই কথাগুলো বলি, আল্লাহ আবার কি, রাসূল আবার কি, তাহলে আল্লাহ তাআলা আমার মতো নরধমের জন্য জান্নাত তৈরি করেননি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কালেমার আলোকে জীবন সাজানোর এবং জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।